আজকে আমাদের যে টপিক হবে সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটিটাকে আমরা এরকমও বলতে পারি যে অ্যারোমেটিক ক্যারেক্টার। সিম্পলি আমরা এটাকে বলতে পারি অ্যারোমেটিক ক্যারেক্টার। দেখো, এইটা 11-এরই টপিক, 11-এই আছে, এটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়বে। কিন্তু আমরা এখানে দেখব কেন? কারণ এর পরের যতগুলো রিয়াকশন তোমরা পাবে ক্লাস 12-এর যে চ্যাপ্টার আছে, হ্যালো অ্যালকেন হ্যালো এরিন চ্যাপ্টার বলো বা যে কোনো চ্যাপ্টার বলো, ম্যাক্সিমাম চ্যাপ্টারের রিয়াকশনগুলো দেখবে কি অ্যারোমেটিক রিং আছে, বেনজিন রিং আছে, যে রিয়াকশনগুলো আছে, তাই না? তাহলে আগে অ্যারোমেটিক ব্যাপারটাকে বুঝতে হবে, তারপরে আমরা ফেনের আগেটা যাব। তো অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক ব্যাপারটা কি? যে দেখা গেছে যে বেনজিন যে মলিকিউলটা আছে, সেই মলিকিউলটা বা ওই ধরনের যে মলিকিউলগুলো আছে, সাইক্লিক মলিকিউল আছে, তারা আনইউজুয়াল স্টেবিলিটি তাদেরকে পায়। তাহলে বেনজিন বা ওই জাতীয় মলিকিউলগুলোর আনইউজুয়াল স্টেবিলিটি মানে হঠাৎ করে দেখা গেল যে বেশি স্টেবিলিটি হয়ে, এটা কি করে বুঝেছি আমরা? মনে করো তোমাকে আমি যদি বলি যে CH2 ডাবল বন্ড CH2, এখানে একটা ডাবল বন্ড আছে, এর তুমি হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করছো, মানে হাইড্রোজেন অ্যাড করছো, তাহলে তুমি একটা অ্যালকেন পাবে। আচ্ছা, এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন? হাইড্রোজেনেশন এক্সোথার্মিক, এন্ডোথার্মিক? বলো। এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এনার্জি রিলিজ হবে। তাহলে একটা ডাবল বন্ডে মনে করো এক্স কিলোজুল এনার্জি রিলিজ হয়, তাহলে এখানে মনে করো ডেল্টা এইচটা হচ্ছে আর নেগেটিভ এক্স, এত মনে করো কিলোজুল পার মোল। তাহলে একটা ডাবল বন্ডে রিডিউস করার জন্য -x কিলোজুল এনার্জি রিলিজ হয়। কিন্তু আমি যদি তাহলে তিনটে ডাবল বন্ডকে রিডিউস করি, তাহলে টোটাল এনার্জি হবে এটা ইন্টু 3, তাহলে 3x কিলোজুল এনার্জি রিলিজ হবে। কিন্তু আমরা যখনই একটা বেনজিনকে রিডিউস করেছি, একটা বেনজিনকে যখন আমরা তিনটে হাইড্রোজেন দিয়ে রিডিউস করে সাইক্লোহেক্সেন বানিয়েছি, তাহলে এখানেও আমি কটা ডাবল বন্ডকে রিডিউস করছি? তিনটে ডাবল বন্ড। তাহলে হিসেব মতো তো ডেল্টা এইচ এখানেও -3x হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে এটা -3x হয় না, -3x মানে এর থেকে কম এনার্জি রিলিজ হয়। তাহলে যতটা এনার্জি রিলিজ হওয়ার কথা ছিল তার থেকে কম এনার্জি রিলিজ হয়। তো এটাকে এইভাবে এক্সপ্লেন করছি আমরা। কিভাবে? দেখো, আমরা এক্সপ্লেন করছি যে মনে করো একটা কম্পাউন্ড আছে যাতে তিনটে ডাবল বন্ড আছে। এক্সাম্পল নিচ্ছি, একটা কম্পাউন্ড আছে যাতে তিনটে ডাবল বন্ড আছে। এই কম্পাউন্ড এর এনার্জি এখানে, এটা এর এনার্জি লেভেল, এইদিকে এনার্জি দেখছি আর এইদিকে রিঅ্যাকশন কোঅর্ডিনেট দেখছি, তাহলে এটা ওর এনার্জি লেভেল। এবং এটাকে আমি যখন নিউট্রালাইজ করলাম, এই কি বলে হাইড্রোজেনেশন করলাম, হাইড্রোজেনেশন করার পরে এটা একটা অ্যালকেন তৈরি করবে, সেই অ্যালকেনটার এনার্জি মনে করো এখানে। তাহলে এইটা একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যাবে আর এইখানে আমরা এনার্জিটা পাবো। তাহলে ডেল্টা এইচ কত? ডেল্টা এইচ হচ্ছে প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে এনার্জি গ্যাপ। তাহলে এইটা হচ্ছে আমার ডেল্টা এইচ, রিঅ্যাকশনের এনথালপি। এবার এই এনথালপিটা কম হবে যখন বেনজিনের ক্ষেত্রে করা হবে, তখন দেখা যাচ্ছে যে এর থেকে কম এনার্জি হচ্ছে, রিলিজ হচ্ছে। কারণ কি? কারণ বেনজিনটার এনার্জিটা নিচে চলে গেছে কোনো কারণে, যে বেনজিনের এনার্জিটা কোনো কারণে নিচে চলে গেছে। তাহলে এটাও একই রকম ভাবে এইরকম করে এখানে একটা প্রোডাক্ট তৈরি করছে যেটা হচ্ছে সাইক্লোহেক্সেন, একই রকম কাছাকাছি এনার্জি হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনার্জিটা কম, ডেল্টা এইচটা কম। এই ডেল্টা এইচ কম হওয়ার পিছনে কারণ কি? ডেল্টা এইচ কম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বেনজিনের যে এনার্জি, তিনটে ডাবল বন্ডের যে কম্পাউন্ডটা আছে ওই কম্পাউন্ডটা এনার্জি থেকে বেনজিনের এনার্জি হঠাৎ করে অনেকটাই কমে গেছে। কতটা কমেছে? যে এটা কমে গেছে 36 কিলো জুল পার মোল। এতটা এনার্জি কমে গেছে। তাহলে হঠাৎ করে এতটা এনার্জি কমে যাওয়ার পিছনে কারণ কি? তাহলে বলছে যে হঠাৎ করে এই বেনজিন মলিকুলটা যে স্টেবল হয়ে গেছে,
এনার্জি কমে গেছে মানে কি স্টেবিলিটি হয়ে গেছে, তাহলে আনইউজুয়াল স্টেবিলিটিটাই, এই আনইউজুয়াল যে স্টেবিলিটিটা আমরা পাচ্ছি, এই আনইউজুয়াল স্টেবিলিটিটাই আমরা বলছি অ্যারোমেটিসিটি। এটা 36 কিলো ক্যালোরি হবে না, 36 কিলো জুল না। তাহলে এটা আনইউজুয়াল স্টেবিলিটিটা যেটা হবে, সেই আনইউজুয়াল স্টেবিলিটিটাকেই আমরা বলছি অ্যারোমেটিসিটি। আবার আবার বলছি একটা কথা, যে দেখা গেছে যে বেনজিন বা ওই জাতীয় মলিকুলগুলো হঠাৎ করে বেশি স্টেবল হয়ে গেছে। কেন বেশি স্টেবল হলো এইটা এক্সপ্লেইন করার জন্য আমরা একটা নতুন কনসেপ্টকে ইন্ট্রোডিউস করেছি, যেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এবার দেখো কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কখন হচ্ছে, দেখা গেছে যে সেই সমস্ত কম্পাউন্ড অ্যারোমেটিক হচ্ছে তার কিছু শর্ত আছে অ্যারোমেটিক হওয়ার। অ্যারোমেটিক হওয়ার শর্ত কি দেখো, কন্ডিশনস, রিকোয়ারমেন্টস। নাম্বার ওয়ান হচ্ছে যে কম্পাউন্ডকে সাইক্লিক হতে হবে, আর কি হোক না হোক কম্পাউন্ডটাকে কি হতে হবে, কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে। তাহলে দা কম্পাউন্ড শুড বি সাইক্লিক। এখন একটা সাইক্লিক কম্পাউন্ড মানে, সাইক্লিক মানে এটা একটা মনোসাইক্লিক হতে পারে। মনোসাইক্লিক মানে কি, একটাই রিং আছে। সাইক্লিক কম্পাউন্ড মানে রিং যুক্ত কম্পাউন্ড হতে হবে অ্যারোমেটিক হতে গেলে। রিং যদি না থাকে কোনো কম্পাউন্ডে তাহলে সেটা অ্যারোমেটিক হবে না। তাহলে রিং যুক্ত কম্পাউন্ড হতে হবে, তাহলে কম্পাউন্ড শুড বি সাইক্লিক বা মনোসাইক্লিক। বা এটা পলিসাইক্লিকও হতে পারে, এটা পলিসাইক্লিকও হতে পারে, মানে কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো রিং থাকতে পারে। বা কম্পাউন্ডটা হেটারোসাইক্লিকও হতে পারে। হেটারোসাইক্লিক মানে হলো যে কম্পাউন্ডের যে রিংটা তৈরি করছে সেই রিং এর মধ্যে কার্বন বাদে অন্য অ্যাটম আছে, এইরকম সিস্টেমেও অ্যারোমেটিক হতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, নাম্বার ওয়ান রুল হচ্ছে কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে। তাহলে কম্পাউন্ডটা মনোসাইক্লিক হতে পারে, পলিসাইক্লিক হতে পারে বা হেটারোসাইক্লিক, যে কোনো রকমের হতে পারে। নাম্বার টু, সেকেন্ড শর্ত হচ্ছে যে কম্পাউন্ডটার মধ্যে হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রনস মাস্ট বি প্রেজেন্ট। এখন হুকেল নাম্বার কোনগুলোকে বলি আমরা, হুকেল নাম্বার হচ্ছে 4n+2, এইটাকে বলে হুকেল নাম্বার, যেখানে n ইকুয়াল টু তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট ডট। তাহলে কোনগুলো কোনগুলো হুকেল নাম্বার হলো, তাহলে হুকেল নাম্বার হলো n এর জায়গায় 0 বসাও তাহলে 2 একটা হুকেল নাম্বার, n এর জায়গায় 1 বসাও তাহলে 6 একটা হুকেল নাম্বার, n এর জায়গায় 2 বসাও 10 একটা হুকেল নাম্বার, এন্ড সো অন। তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রনের সংখ্যা 2, 6, 10 এইরকম হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড শর্ত। থার্ড যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে কম্পাউন্ডটা সাইক্লিক হবে, কম্পাউন্ডে হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন থাকবে। থার্ড হচ্ছে কম্পাউন্ডটাকে প্লানার হতে হবে। তাহলে কম্পাউন্ড শুড বি প্লানার অর নিয়ারলি প্লানার। কি হতে হবে, কম্পাউন্ড শুড বি প্লানার অর নিয়ারলি প্লানার। নিয়ারলি প্লানার মানে একদম প্লানার না হলেও হবে, কিন্তু প্লানারের যেন খুব কাছাকাছি হয়। তাহলে কম্পাউন্ড শুড বি প্লানার অ্যান্ড নিয়ারলি প্লানার, এটা হ্যাঁ। তাহলে কম্পাউন্ড শুড বি প্লানার অর নিয়ারলি প্লানার। আচ্ছা 4 নম্বর হচ্ছে দেখো কি, যে এই যে হুকেল নাম্বার অফ ইলেকট্রন, কম্পাউন্ড, প্লানার সবকিছুই থাকবে, যে পাই ইলেকট্রন গুলো থাকবে সেই পাই ইলেকট্রন গুলো অবশ্যই কনজুগেটেড হতে হবে। তাহলে পাই ইলেকট্রন শুড বি কনজুগেটেড, এবং সেই কনজুগেশনটা নর্মাল কনজুগেশন হলে হবে না, সাইক্লিক কনজুগেশন হতে হবে। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট লিখে রাখবো যে সাইক্লিক
কনজুগেশন শুড বি প্রেজেন্ট। ব্যাস, তাহলে এই চারটে মেইন পয়েন্ট যেগুলো যদি ফুলফিল করে কোনো একটা কম্পাউন্ড, তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। স্যার বলো। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। এতক্ষণ ধরে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছে স্যার। দেখতে পাওয়ার তো কথা, না দেখতে পাওয়ার তো কোনো কারণ নেই। তুমি একবার রিকানেক্ট করো, হ্যাঁ আবার রিকানেক্ট করো, এক্সিট করে যাও, এক্সিট করে গিয়ে আবার রিকানেক্ট করো। আচ্ছা ঠিক আছে। তো কনসেপ্টটা ভালো করে বোঝো। তাহলে আবার বলছি আমি প্রথম থেকে, অ্যারোমেটিক হওয়ার কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হওয়ার চারটে শর্ত আমাদের মানতে হবে। এক, কম্পাউন্ড সাইক্লিক হতে হবে। 2 নম্বর, কম্পাউন্ডে হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে। 3 নম্বর, কম্পাউন্ডকে প্লানার হতে হবে অথবা নিয়ারলি প্লানার হতে হবে। 4 নম্বর, কম্পাউন্ডের মধ্যে সাইক্লিক কনজুগেশন থাকতে হবে। সাইক্লিক কনজুগেশন শুড বি প্রেজেন্ট। দেখো, বুঝলাম? খুব ভালো এক্সাম্পল হচ্ছে বেনজিন। বেনজিনকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে সবাই জানি। তো বেনজিনের মধ্যে আমরা এই কনসেপ্টগুলো দেখবো আছে কি নেই। তাহলে প্রথমে হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। তাহলে এই হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। তাহলে প্রথম শর্ত মিলছে কিনা? সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। কম্পাউন্ড প্লানার, প্লানার কিনা দেখো তো। দেখো কম্পাউন্ডে যতগুলো কার্বন আছে সবগুলোই sp2, আর sp2 মানেই প্লানার হবে। তাহলে কম্পাউন্ড প্লানার, ওকে কম্পাউন্ড প্লানার। তাহলে কম্পাউন্ড সাইক্লিক, কম্পাউন্ড প্লানার। এবার দেখো কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রন কতগুলো আছে। পাই ইলেকট্রন মানে পাই বন্ডে ইলেকট্রন। তাহলে কত আছে? 3টে পাই বন্ড, তার মানে 6 পাই ইলেকট্রন আছে। আর 6টা হচ্ছে হুকেল নাম্বার, তো হুকেল নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে এটাও ঠিক আছে। এবার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইক্লিক কনজুগেশন আছে কিনা। সাইক্লিক কনজুগেশন মানে এই যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা ওর মধ্যে সাইকেলের মধ্যে ঘুরতে পারে কিনা। হ্যাঁ ঘুরতে পারে, তোমরা জানো এই পাই বন্ডটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে। তো এদের মধ্যে সাইক্লিক কনজুগেশনও আছে। তার মানে এইটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার জন্য যত যত শর্তগুলো আছে সবকটাই ফুলফিল করছে। তো বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডের যেটা মডার্ন ডেফিনেশনটা হচ্ছে এরকম। বেনজিনের যদি তুমি একটু স্ট্রাকচারটা দেখো, আমি বেনজিনের আর এক রকম ভাবে স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করছি। ভালো করে দেখো, বেনজিনের একটু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা আঁকার চেষ্টা করছি। বেনজিনের এই স্ট্রাকচারটা দেখো, তাহলে বেনজিনের প্রত্যেকটা কার্বনে একটা করে পি অরবিটাল আছে। আর তোমরা জানো যে প্যারালাল পি অরবিটাল যদি থাকে, এই প্যারালাল পি অরবিটাল থাকলে বেনজিন অ্যারোমেটিক হয়। বেনজিন প্যারালাল পি অরবিটাল থাকলে কনজুগেশন হয়। তাহলে প্রত্যেকটা পি অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। তাহলে কটা ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে। এইখানে যে বেনজিনের যে অরবিটালটা আছে, এই পাই অরবিটালটা এই পাই অরবিটালটা এর সাথে ওভারল্যাপ করছে, এই পাই অরবিটালটা এর সাথে ওভারল্যাপ করছে, এই পাই অরবিটালটা এর সাথে ওভারল্যাপ করছে। আবার অন্য একটা স্ট্রাকচার যদি দেখো, তাহলে দেখবে যে এই পাশের পাই অরবিটালটার সাথে ওভারল্যাপ হয়েছে। তো বেসিক্যালি আমরা এটা বলতে পারি যে বেনজিন রিংয়ে যে ইলেকট্রনগুলো আছে তাদের এই ওভারল্যাপিংটা এই উপরের প্রত্যেকটা অরবিটালের মধ্যেই থাকছে একটা ওভারল্যাপিং। তাহলে উপরের প্রত্যেকটা অরবিটালের মধ্যে একটা ওভারল্যাপিং থাকছে, মানে ইলেকট্রন ক্লাউডটা অনেকটা এরকম করে আছে। আবার নিচের দিকেও ইলেকট্রন ক্লাউডটা এরকম করে আছে। তাহলে দেখো তো এখানে একটা রিং কারেন্ট তৈরি হচ্ছে। রিং কারেন্ট মানে ইলেকট্রনটা এরকম করে যদি সাইক্লিক কনজুগেশন করে ওই রিং এর মধ্যে, আমরা যেটা বলছি যে ইলেকট্রনটা এখানে সাইক্লিক কনজুগেশন হচ্ছে, তাহলে এই রিং এর মধ্যে একটা রিং কারেন্ট তৈরি হয়েছে। তাহলে যদি কখনো কোনো মলিকিউলের মধ্যে এরকম রিং এর মধ্যে ইলেকট্রনটা ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে সেটা অ্যারোমেটিক হবে। ঠিক আছে। এবং সেই নাম্বার অফ ইলেকট্রনটা অবশ্যই হুকেল নাম্বার হতে হবে। কনসেপ্টটা কি বুঝতে পেরেছি আমরা? এবার নিটে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে একটা বেনজিন রিং, ভালো করে দেখো, প্রশ্নটা ছিল যে একটা বেনজিন রিং নেওয়া হয়েছে, আর তারপরে এখানে আছে CH2 আর এখানে একটা রেডিক্যাল। বলেছিল যে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক কেন।
এটা ছিল প্রশ্ন, যে কম্পাউন্ডটা অ্যারোমেটিক কেন। অ্যারোমেটিক কি এই জন্যে যে এখানে এই যে এইখানে রেডিক্যালটা যেটা আছে, রেডিক্যালটা একটা পি অরবিটালের মধ্যে আছে। তাহলে এখানে বলছে তাহলে কতগুলো পাই ইলেকট্রন আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 7 পাই ইলেকট্রন বা 7 পি অরবিটাল আছে আর 7 পি ইলেকট্রন আছে, মানে পাই ইলেকট্রন আছে। তাহলে এই যে 7 পাই ইলেকট্রন 7 পি অরবিটালের জন্য কি অ্যারোমেটিক কম্পাউন্ডটা না, কারণ দেখো এই ইলেকট্রনটা এটার জন্য রিং কারেন্ট তৈরি হচ্ছে না, বাইরের ইলেকট্রনটার জন্য হচ্ছে কি না। তার মানে এটা সিচুয়েশনটা এইরকম যে এখানে CH2 আছে আর এখানে একটা অরবিটাল আছে যার মধ্যে একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটার জন্য, যেটা বাইরে ইলেকট্রনটা থাকছে, এই ইলেকট্রনটার জন্য রিং কারেন্টের উপর কোনো প্রভাব পড়বে না, মানে প্রভাব পড়বে মানে রিং কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেটার এই ইলেকট্রনটার পার্টিসিপেশন নেই। তাহলে আমাকে যদি বলা হয় যে এই মলিকিউলটা অ্যারোমেটিক কেন, তাহলে আনসার হবে কি যে 6 পি অরবিটাল, 6টা পি অরবিটাল আর 6টা পাই ইলেকট্রনের জন্য। তাহলে অ্যান্সার 7, এর মধ্যে আছে 7টা পি অরবিটাল 7টা পাই ইলেকট্রন, কিন্তু এইটা আনসার হবে না। যে অ্যারোমেটিক কেন তার জন্য অ্যান্সার হচ্ছে এটা। কথাটা বুঝতে পেরেছি কি? এই কোশ্চেনটা তোমরা পাবে যখন এমসিকিউ সলভ করবে, দেখবে এই কোশ্চেনটা আছে যে এই মলিকিউলটা দিয়ে জিজ্ঞেস করেছে যে এর অ্যারোমেটিক কেন এটা। বুঝলে? কারো কোনো জায়গায় কোনো ডাউট আছে? তাহলে অ্যারোমেটিক হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ফুলফিল করলেই আমরা অ্যারোমেটিক বলবো। তাহলে কিছু এক্সাম্পল নেওয়া যাক। দেখো আরো কিছু এক্সাম্পল নেওয়া যাক। বেনজিন আমাকে সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড জিজ্ঞেস করছে যে সিম্পলেস্ট অ্যারোমেটিক স্পেসিস বা সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড কোনটা। তাহলে সাইক্লিক হতে গেলে মিনিমাম কটা কার্বন থাকতে হবে? কোন একটা কম্পাউন্ড সাইক্লিক স্ট্রাকচার বানাতে চাইছি, মিনিমাম কটা লাগবে? শামিউল? 6টা স্যার। না, মিনিমাম কটা কার্বন দিলে তুমি সাইক্লিক স্ট্রাকচার বানাতে পারবে? 3টে। তাহলে মিনিমাম 3টে কার্বন দিলেই তুমি সাইক্লিক স্ট্রাকচার বানাতে পারবে। তাহলে সাইক্লিক স্ট্রাকচার হলো। আচ্ছা, মিনিমাম কটা পাই ইলেকট্রন থাকতে হবে? মিনিমাম দুটো। তার মানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, তাহলে দুটো মিনিমাম পাই ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, কম্পাউন্ডটা প্লানার হতে হবে, প্লানার। তার মানে কম্পাউন্ডের মধ্যে কোনো কার্বন sp3 থাকলে কি হবে? না। তাহলে এই কার্বনটা তো sp3 হয়ে যাচ্ছিল, তাহলে এটাকে প্লাস করে দিলাম, প্লাস করে দিয়ে ওটাকে sp2 করে দিলাম। তাহলে এইটা হবে আমার একটা সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটাকে বলবো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিন তার সঙ্গে আইল, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। দাদা বুঝলে? তাহলে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন হয়ে যাবে আমাদের সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এইটাতে দেখছি আমরা তাহলে সবকিছু ফুলফিল হচ্ছে কিনা। সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। প্লানার, হ্যাঁ প্লানার। হুকেল নাম্বার অফ ইলেকট্রন আছে। কনজুগেশন হচ্ছে কিনা পাই ইলেকট্রনের, হ্যাঁ সেটাও দেখতে হবে। তাহলে পাই ইলেকট্রন যদি এখান থেকে এখানে যায় তাহলে স্ট্রাকচার হচ্ছে, কনজুগেশন হচ্ছে মানে রেজোনেন্স হতে হবে, তাই না? এটা হবে, অথবা সাইক্লিক কনজুগেশন দেখতে হবে। এখান থেকে এখানে যাচ্ছে, এখানে পজিটিভ চার্জ যাবে, তো সাইক্লিক কনজুগেশনও পসিবল। তো এইটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। এবং এটা জেনারেলাইজ করলে কিরকম হয়? রিয়েল স্ট্রাকচারটা আমরা বলবো যে এইখানে এই পজিটিভ চার্জটা এর মধ্যে ঘুরছে, তাহলে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। কথা বুঝলাম? কারো বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে? নেই তো? আচ্ছা দেখো, এই আয়নটা ভালো করে দেখো, এই আয়নটা দেখো, এটার নাম ট্রোপিলিয়াম আয়ন। আগেরটা কি নাম দিলাম? সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। আর এটার নাম হচ্ছে ট্রোপিলিয়াম আয়ন, ট্রোপোলিয়াম আয়নও বলে অনেকে, ট্রোপিলিয়াম আয়ন। বলো, এইখানে দেখো স্ট্রাকচার, দেখো স্ট্রাকচারে সাইক্লিক, তাহলে প্রথমটা ফুলফিল হচ্ছে সাইক্লিক, ওকে সাইক্লিক। দ্বিতীয় হচ্ছে ফুলফিল করো হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন আছে কি নাই দেখো, হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন, ওকে হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন আছে। কম্পাউন্ডটা প্লানার কিনা, সবগুলো কার্বন sp2 কিনা, তাহলে যতগুলো কার্বন আছে সবগুলো কার্বন sp2, তাহলে কম্পাউন্ড প্লানার। তাহলে সমস্ত কিছু ফুলফিল হচ্ছে। এবং সাইক্লিক কনজুগেশন আছে কিনা, হ্যাঁ থাকবে,
এই বাবল বন্ডটা যদি এখানে যায় কনজুগেশন হবে, এখানে রেজোনেটিং স্ট্রাকচার পাবে, পজিটিভ চার্জ এখানে চলে যাবে। আমি আর আঁকলাম না, ইটিসি লিখে দিলাম। তাহলে এটা বাকিগুলো তোমরা আঁকতে পারো, বসে বসে দেখবে, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে আঁকা। তাহলে এইখানে পজিটিভ চার্জটা পুরো সিস্টেমের মধ্যে ঘুরবে, তাহলে এটা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক আয়ন। এই আয়নটাও অ্যারোমেটিক আয়ন হবে। বেনজিন তো অ্যারোমেটিক হবেই। অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুমি এমও ডায়াগ্রাম আঁকতে পারো, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকতে পারো অ্যারোমেটিক কম্পাউন্ডে। কি করতে হবে, যে রিংটা দেওয়া থাকবে সেই রিংটাকে বানাতে হবে নিচের দিকে যেন একটা কার্বন থাকে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য, এটা অত ইম্পর্টেন্ট নয়। মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটুখানি জাস্ট জেনে রাখো। মনে করো তুমি এটার মলিকুলার অরবিটাল বানাতে চাইছো, 1 নম্বরটা। তাহলে 1 নম্বরটাতে কি করবে, একটা কার্বনকে নিচের দিকে রাখতে হবে। তাহলে এই নিচের দিকে একটা কার্বন থাকবে, নিচে থাকবে, আর দুটো কার্বন এখানে, আর এখানে পজিটিভ চার্জটা ঘুরছে, তাই না? তাহলে এটা হবে এরকম যে এই যেখানে যেখানে কার্বন থাকবে সেখানে সেখানে একটা করে মলিকুলার অরবিটাল বানাবে। তাহলে মলিকুলার অরবিটাল এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। কটা মলিকুলার অরবিটাল হলো? 3টে মলিকুলার অরবিটাল। 3টে মলিকুলার অরবিটাল যেরকম তুমি পাবে, তার মাঝখান বরাবর যাবে হচ্ছে নন বন্ডিং, তার নিচের গুলো হবে বন্ডিং, উপরের গুলো অ্যান্টি বন্ডিং। তাহলে কটা পাই ইলেকট্রন আছে দেখো তো, স্ট্রাকচারটাতে কটা পাই ইলেকট্রন আছে? 2টো। তাহলে 2টো পাই ইলেকট্রন এই বন্ডিং এ থাকবে। তাহলে দেখো অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন থাকলো না, সবগুলো বন্ডিং এ থাকলো, ওই জন্য এটা অ্যারোমেটিক হয়ে গেল। ওই জন্য কি হয়ে গেল, অ্যারোমেটিক হয়ে গেল। আবার পরের স্ট্রাকচারটা দেখো, পরের স্ট্রাকচারটা তো একটা কার্বনকে নিচের দিকে রাখতে হবে সব সময়। এরকম আমি আঁকছি, এখানে পজিটিভ চার্জ, এটা অ্যারোমেটিক। তাহলে এটাকেও যখন তুমি মলিকুলার অরবিটাল বানাবে, যার নিচের, তাহলে কিরকম হবে দেখো, যেখানে যেখানে কার্বন আছে সেখানে সেখানে তুমি একটা একটা করে কি বানাবে, এনার্জি লেভেল। তাহলে একদম নিচে একটা এনার্জি লেভেল হবে, তারপরে এখানে 2টো এনার্জি লেভেল হবে, তারপরে আবার 2টো এনার্জি লেভেল হবে, তারপরে আবার 2টো এনার্জি লেভেল হবে। সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? যেখানে যেখানে কার্বন আছে সেখানে সেখানে। তাহলে একদম মাঝখান বরাবর যাবে হচ্ছে নন বন্ডিং, উপরে নিচে একদম মাঝে বরাবর যাবে নন বন্ডিং। তাহলে নন বন্ডিং দিয়ে দিলে, বন্ডিং ইলেকট্রন কটা আছে, পাই ইলেকট্রন 3 দুগুণ 6টা। তাহলে এখানে 2টো বসলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো কোনো ইলেকট্রনও অ্যান্টি বন্ডিং অরবিটালে গেল না। তাহলে উপরের গুলো সবগুলো অ্যান্টি বন্ডিং, আর নিচের গুলো সবগুলো বন্ডিং। সবগুলো নিচের বন্ডিং এ থাকলো, ওই জন্য অ্যারোমেটিক হয়ে গেল। বেনজিনের ক্ষেত্রেও একই রকম ভাবে তোমরা পাবে। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। তাহলে কনসেপ্ট সবাই বুঝতে পেরেছি, অ্যারোমেটিসিটি কি জিনিস? কারো কোনো ডাউট থাকলে একটুখানি বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। নেই তো? তাহলে অ্যারোমেটিক গেল। এবার আমরা আসবো অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিকের যে যে শর্ত আছে সমস্ত শর্ত ফুলফিল হবে অ্যান্টি অ্যারোমেটিকে। অ্যারোমেটিকের যে যে শর্ত আছে সমস্ত শর্ত অ্যান্টি অ্যারোমেটিকে ফুলফিল হবে, শুধু একটা শর্ত ফুলফিল হবে না, সেটা কোনটা? হুকেল নাম্বার অফ ইলেকট্রন। তাহলে অ্যান্টি অ্যারোমেটিকে একটাই শর্ত থাকবে যে হুকেল নাম্বার অফ ইলেকট্রন না থেকে এখানে 4n পাই ইলেকট্রন থাকবে। আর কোনো কারণ নেই, 4n পাই ইলেকট্রন থাকবে। কিরকম? তাহলে মনে করো এই কম্পাউন্ডটা নিলাম আমি, তাহলে সব ফুলফিল করছে। সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। প্লানার, হ্যাঁ প্লানার, সব sp2 কার্বন। সাইক্লিক, প্লানার। হুকেল নাম্বার অফ ইলেকট্রন নেই, কটা পাই ইলেকট্রন আছে? 4 পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে 4n, n ইকুয়াল টু আবার 0 1, 0 তো হলে হবে না, 1 থেকে শুরু হবে, 1 2 3 4 এরকম যেতে পারে।
তাহলে 4টে ইলেকট্রন এখানে আছে, তাহলে 4 পাই ইলেকট্রন, তাহলে এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। দেখো তো এই কম্পাউন্ডটাকে তুমি কি বলবে, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক? এখানে নেগেটিভ চার্জ। দেখো দেখি কি বলবে, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক? নেগেটিভ চার্জ। অ্যান্টি অ্যারোমেটিক। এখানে যখন লোন পে নেগেটিভ চার্জ দিচ্ছি মানে এখানে 2টো পাই ইলেকট্রন আছে, তাহলে টোটাল দেখো পাই ইলেকট্রনের সংখ্যা হয়ে যাচ্ছে 4 পাই ইলেকট্রন, বাকি সব তো সেমই আছে, তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটাকে এরকম করে লেখা যাবে, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। নেগেটিভ চার্জটা ওর মধ্যে হচ্ছে কনজুগেট হচ্ছে, মানে নেগেটিভ চার্জটা এখানে আসবে, এখান থেকে নেগেটিভ চার্জ এখানে যাবে, এরকম করে সাইক্লিক কনজুগেশন থাকবে নেগেটিভ চার্জে, তো অ্যান্টি অ্যারোমেটিক। এবারে দেখো কোশ্চেন, এগুলো সব নিটের কোশ্চেন, মনে করো নিটে এই ধরনের কোশ্চেন আসতে পারে। কি বলছে, দুটো কম্পাউন্ড আমি লিখছি, একটা কম্পাউন্ড হচ্ছে এটা, আর একটা কম্পাউন্ড হচ্ছে এটা। দুটোতেই দেখো একই রকম ব্যাপারটা, বলা হচ্ছে যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক। হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক ইন নেচার, কি অ্যান্সার হবে বলো দেখি। কোনটা বেশি অ্যাসিডিক হবে, পারো বলতে? দেখো অ্যাসিডিক যখনই বলেছে তার মানে এখানে হাইড্রোজেন খুঁজতে হবে কোথায় আছে, তো দেখো হাইড্রোজেন আছে এখানে, এই একটা হাইড্রোজেন আছে আর এই একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনটাকে যদি তুমি দেখো এই দুটো হাইড্রোজেনের মধ্যে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, কোশ্চেনটা এরকম, তাহলে এখানকার হাইড্রোজেনটা যদি চলে যায় এইচ প্লাস আকারে যাবে, তাহলে এখানে যে অ্যানায়নটা তৈরি করবে ভালো করে দেখো তো, এই অ্যানায়নটা অ্যারোমেটিক হবে অ্যান্টি অ্যারোমেটিক হবে? এইচ প্লাস যাওয়ার পরে যে অ্যানায়নটা হবে সেটা অ্যান্টি অ্যারোমেটিক হবে, আর এখানকার অ্যারোমেটিক, এখানকার যে কম্পাউন্ডটা আছে সেখান থেকে এইচ প্লাস যাওয়ার পরে এটা কেমন হবে, এখানে নেগেটিভ চার্জ, তাহলে এখানকার নেগেটিভ চার্জটা যখন এই পজিশনে থাকলো, এই সিস্টেমটা দেখো তো কেমন হয়ে গেছে, এই যে সিস্টেমটা এখান থেকে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি হয়ে গেছে, অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম। তাহলে আমার কি দাঁড়ালো কেসটা, তাহলে আমরা কি বললাম যে এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক যদি হয় তাহলে এই এইচটা যেতে চাইবে না, তাহলে এটা বেশি অ্যাসিডিক, তাহলে এই কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক এই কম্পাউন্ডটার থেকে, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হলো, এটা পরীক্ষায় এসেছিল, পরীক্ষায় প্রশ্নটা, হ্যাঁ ভালো করে দেখো, এখানে আয়োডিন আছে, আমি এর মধ্যে দিলাম সিলভার নাইট্রেট AgNO3, মানে অ্যাকোয়াস AgNO3, আবার এই কম্পাউন্ডটারই একই রকম কম্পাউন্ড, জাস্ট এখানে ডাবল বন্ড আছে, এর মধ্যেও দিলাম অ্যাকোয়াস AgNO3, বলো দেখি প্রোডাক্ট কি হবে, প্রেসিপিটেট কিসের পড়বে বলো, AgI, AgI, তাহলে এইখানে AgI এর প্রেসিপিটেট করছে, প্লাস
এখানে AgI এর প্রেসিপিটেট হচ্ছে প্লাস এই একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে আর এর সঙ্গে NO3 মাইনাস, কিন্তু এটার ক্ষেত্রে নো রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশন হচ্ছে না। তাহলে এটার কারণ কি? কারণ হচ্ছে এরকম যে যদি তুমি এখান থেকে AgI-টাকে বের করে নাও I মাইনাস হিসেবে, তাহলে এই পজিশনে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে সেই যে কার্বোক্যাটায়নটা হবে, এই কার্বোক্যাটায়নটা কি হবে, অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এই কার্বোক্যাটায়নটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন জেনারেলি আনস্টেবল হয়। অ্যারোমেটিক হলে যেমন কম্পাউন্ড স্টেবিলিটি গেইন করে, অ্যান্টি অ্যারোমেটিক হলে কম্পাউন্ড আনস্টেবল হয়ে যাবে। তাহলে এখানে এটা হবে না। আর যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তার মানে এখানে কোনো রকম প্রেসিপিটেশন, AgI এর প্রেসিপিটেশন করার কোনো প্রশ্নই আসে না। তাহলে থার্ড কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পেরেছো এটা? বলো, কারো কোনো ডাউট আছে? থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন আমি বললাম যে এই একটা কম্পাউন্ড সাইক্লোপেন্টাডাইন আর এই একটা কম্পাউন্ড দুটো কম্পাউন্ড নিয়েছি। এখানে কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 7, সাইক্লোসেপ্টাট্রাইন বা সাইক্লোহেপ্টাট্রাইন। সাইক্লোপেন্টাডাইন আর সাইক্লোহেপ্টাট্রাইন এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক? এটা কোশ্চেন। হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক? সেকেন্ডটা বলছে সেকেন্ডটা। দেখা যাক, দেখা যাক। আমাদের এইখানে দুটো হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন দুটোই অ্যাসিডিক নেচার দেখাবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় H+ আকারে, তাহলে নেগেটিভ চার্জ কোথায় তৈরি হবে? এই কার্বনের উপরে। আমাকে বলো তো এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক? কম্পাউন্ডটা দেখো নেগেটিভ চার্জ আছে, তার মানে এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে ধরে নিতে হবে, নেগেটিভ চার্জ আছে মানে। তাহলে কটা পাই ইলেকট্রন হলো? পাই ইলেকট্রন কটা হলো? হ্যাঁ, সাইক্লিক, সাইক্লিক, প্লানার, হুকেল নাম্বার অফ ইলেকট্রন 6 পাই না? তাহলে 2 3 4 5 6, তাহলে 6 পাই ইলেকট্রন। তো এটা অ্যারোমেটিক। তাহলে সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন, এটার নাম হবে সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন। তাহলে সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন হচ্ছে অ্যারোমেটিক ইন নেচার। আর এখান থেকে যেটা আসবে ভালো করে দেখো তো, এটা অ্যারোমেটিক হবে কি হবে না, না অ্যান্টি অ্যারোমেটিক হবে? দেখো তো কটা ইলেকট্রন হচ্ছে পাই ইলেকট্রন? 8 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 8 পাই ইলেকট্রন, তাই না? তাহলে এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে 8 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো এটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে কোনটা সহজে H+ দেবে? প্রথমটা দ্বিতীয়টার থেকে অনেক অনেক বেশি অ্যাসিডিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সবাই বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো। আর এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ট্রোপিলিয়াম ব্রোমাইড, এই যে কম্পাউন্ডটা ট্রোপিলিয়াম আয়ন, আমি বললাম কোনটা? ট্রোপিলিয়াম আয়ন, এটা ক্যাটায়নটা, এখানে ব্রোমিন আছে। বলছে যে কম্পাউন্ডটা কি রকমের কম্পাউন্ড? একটা কোভ্যালেন্ট মলিকিউল, কোভ্যালেন্ট কম্পাউন্ড। তার মানে এখানে এই যে ব্রোমিন আর এই কার্বনের মধ্যে যে বন্ডটা আছে, এটা একটা সিগমা বন্ড, কোভ্যালেন্ট বন্ড। কিন্তু বলছে যে না, ট্রোপিলিয়াম ব্রোমাইড হচ্ছে আয়নিক ইন নেচার। ট্রোপিলিয়াম ব্রোমাইড, the compound is ionic in nature.
কম্পাউন্ড ইজ আয়নিক ইন নেচার। কেন? তুমি যদি ভাবো এই কম্পাউন্ডটার ক্ষেত্রে এই কার্বনটা যদি এখানে যদি ব্রোমিনের সঙ্গে সিগমা বন্ড করে থাকে তাহলে কার্বনটা sp3 হয়ে যাবে। sp3 কার্বন যদি হয় তাহলে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু যদি আমি এই বন্ডটাকে ব্রেক করে আয়নিক কম্পাউন্ড তৈরি করি এটাকে, তার মানে আমি যদি ট্রোপিলিয়াম আয়নটাকে এটাকে ক্যাটায়ন আকারে লিখি আর ব্রোমিনটাকে যদি মাইনাস আকারে লিখি, আয়নিক কম্পাউন্ড করি, তাহলে তো এই যে পার্টটা আছে এই পার্টটা তো অ্যারোমেটিক হয়ে যাবে। ওই জন্য ট্রোপিলিয়াম ব্রোমাইডের এই বন্ডটা সিগমা বন্ড থাকবে না, এটা একটা আয়নিক বন্ড হবে। কথা বোঝা গেল? তার মানে দ্য কম্পাউন্ড ইজ আয়নিক ইন নেচার। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কম্পাউন্ড ইজ আয়নিক ইন নেচার। বুঝলে? নেক্সট কোশ্চেন হলো, পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে কোন নিচের কোন কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি, এরকম প্রশ্ন আসে, খুব কমন প্রশ্ন এটা একটা, যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট। তো আমরা দেখবো দুটো কম্পাউন্ড, একটা নাম হচ্ছে ট্রোপন, ট্রোপিলিয়াম আয়ন থেকে ট্রোপন। ট্রোপন কোনটা? কোন, হ্যাঁ এটা হচ্ছে ট্রোপন, তাহলে এটার নাম হচ্ছে ট্রোপন, ট্রোপিলিয়াম আয়ন থেকে। ট্রোপনের ডাইপোল মোমেন্ট হচ্ছে 4.17 ডিবাই, অনেকটা হাই, 4.17 ডিবাই। আর একটা কম্পাউন্ড হলো এটা, ডাবল বন্ড CH2, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফুলভিন এবং এরও ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.5 ডিবাই। তো জেনারেলি অ্যালকেন যারা থাকে বা কিটোন যারা থাকে তাদের ডাইপোল মোমেন্ট এত হাই হয় না। তো এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে এক্সেপশনালি হাই ডাইপোল মোমেন্ট। তাহলে হোয়াই, কোশ্চেন হচ্ছে হোয়াই এক্সেপশনালি হাই ডাইপোল মোমেন্ট। এক্সেপশনালি হাই ডাইপোল মোমেন্ট কেন? তো এটাকে আমরা অ্যারোমেটিসিটি দিয়ে এক্সপ্লেইন করব। কিভাবে? আমরা বলবো যে এই যে ট্রোপনটা আছে এখানে যে পাই বন্ডটা আছে এটা ব্রেক করে যাবে, তাহলে এই কার্বনটার উপর পজিটিভ চার্জ হবে। তার মানে এই কম্পাউন্ডটা ম্যাক্সিমাম সময়ে এইভাবে থাকার চেষ্টা করবে। তাহলে এইভাবে থাকলে কি হবে? এইখানে এই পার্টটা অ্যারোমেটিক হয়ে যাবে। আর আমরা জানি ডাইপোল মোমেন্ট মিউ মানে কি? ডাইপোল মোমেন্ট মিউ মানে কি? মিউ মানে হচ্ছে ই ইন্টু ডিস্টেন্স, চার্জ ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে চার্জের সেপারেশন হচ্ছে, তাহলে চার্জও বেশি হচ্ছে। আবার দেখো এই চার্জটা রেজোনেন্স করে এই দিকে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের ডিস্টেন্সও বেড়ে যাচ্ছে, তার জন্য ডাইপোল মোমেন্ট বেশি হচ্ছে। সিম্পল অ্যান্সার। তা পরীক্ষা প্রশ্ন আসে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ডাইপোল মোমেন্ট ইজ ম্যাক্সিমাম, তখন এই ধরনের অপশন থাকবে, সেখান থেকে আমাকে চুজ করতে হবে যে এই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট বেশি হবে, কারণ এখানে অ্যারোমেটিক হয়ে যেতে পারে। ঠিক একই রকম ভাবে এখানে দেখো, এখানে কি হবে? এই পাই বন্ডটা এই দিকে ভাঙবে, তাহলে উল্টো দিকে ভাঙলে কম্পাউন্ডটা এরকম হবে। দেখো তো, কারোর কোনো রকম ডাউট থাকলে বলবে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এখানে আমি এই কার্বনটা CH2 এর উপরে পজিটিভ চার্জ করে দেবো আর এখানে নেগেটিভ চার্জ করে দেবো। তাহলে নেগেটিভ চার্জ যেখানে হবে এই যে পার্টটা, এই পার্টটা এবার অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে এটা সব সময় এরকম ডাইপোল আকারে থাকবে, আয়ন আকারে থাকবে, তার জন্য এদের ডাইপোল মোমেন্ট কি হবে? বেশি হবে। বোঝা গেছে? কোশ্চেন কারো কোনো রকম ডাউট আছে কি নেই বলো? এটা রিপিট করুন। কোনটা রিপিট করব? এই যে ট্রোপনের ফুলভিন দেখো যেটা বললেন। এখানে কি বলছি যে এই কার্বনটা তো, এই কার্বনটার উপরে যদি পজিটিভ চার্জ আসে, তাই না, এইখানে করেছি যেটা, তাহলে এই পার্টটা এই যে রিংটা আছে এই রিংটা অ্যারোমেটিক হবে কিনা? এই রিংটা অ্যারোমেটিক হয়ে যাবে কিনা? তাহলে তো মলিকুলটা স্টেবল হয়ে যাবে। তাহলে সবসময় মলিকুলটা চেষ্টা করবে কি ওই জায়গাটা পজিটিভ চার্জ রাখতে, তাহলে অক্সিজেনের উপরে সবসময় নেগেটিভ চার্জ থাকবে। তাহলে পজিটিভ নেগেটিভ চার্জের ডিস্টেন্স বেড়ে গেল, তো ডাইপোল মোমেন্ট মানে কি?
পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ই ইন্টু টি, এই যে ডিস্টেন্স আর তাদের চার্জ, তাহলে ডিস্টেন্স বাড়লেই ডাইপোল মোমেন্ট বেশি হবে। একই আনসার এখানেও, যে এখানে যদি নেগেটিভ চার্জ করি এই কার্বনটার উপরে, তাহলে এই যে সিস্টেমটা আছে এই জায়গাটুকু অ্যারোমেটিক হয়ে যাবে, তাহলে এই স্পেসিসটা স্টেবিলিটি বেশি হবে। এবং এটা সবসময় এভাবেই থাকবে যে ওই রিংটার উপরে নেগেটিভ চার্জ আর এই কার্বনটা কার্বোক্যাটায়ন আকারে থাকবে। তাহলে খুব সহজেই আমার কি হবে এখানে ই ইন্টু ডি, মানে ডাইপোল মোমেন্ট বেশি হবে। বুঝেছি? হ্যাঁ স্যার। আবার দেখো, এইটা একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে একটা বেনজিন রিং আমি নিলাম, বেনজিনের উপরে এখানে নেগেটিভ চার্জ করলাম। আচ্ছা, এই কম্পাউন্ডটা যে এই আয়নটা বেনজিনের উপরে নেগেটিভ চার্জ দিয়েছি, এই আয়নটা অ্যারোমেটিক হবে কি হবে না? ইজ ইট অ্যারোমেটিক অর নট? অ্যারোমেটিক হবে না স্যার। অ্যারোমেটিক হবে না, বলছে অ্যারোমেটিক হবে না। কেন অ্যারোমেটিক হবে না বলছো? 4n = 8 হচ্ছে ওটা। 4n = 8 হচ্ছে, তার মানে n পাই ইলেকট্রনের সংখ্যা 8 হয়ে যাচ্ছে, কিন্তু নয়, কিন্তু না, এটা অ্যারোমেটিক। কিভাবে সেটাকে বুঝতে হবে। কোশ্চেনটা কিরকম ছিল? কোশ্চেনটা আমি বলছি। কোশ্চেনটা ছিল although there are 8 free electrons in phenyl anion, it is aromatic in nature. এটা তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে why phenyl anion is aromatic in nature, যদিও এখানে 8 পাই ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে। কি হলো দেখো, এটার আমি যদি অরবিটাল ডায়াগ্রামটা তোমাকে বানিয়ে দিই, তাহলে অরবিটাল ডায়াগ্রামটা এরকম। পি অরবিটাল আছে, এখানে 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 পি অরবিটাল আছে। আর এই যে নেগেটিভ চার্জটা আছে না, এই নেগেটিভ চার্জটা একটা sp2 হাইব্রিড অরবিটালে আছে। নেগেটিভ চার্জটা কোনো পি অরবিটালে নেই, এই যে নেগেটিভ চার্জটা আছে এটা একটা sp2 হাইব্রিড অরবিটালে আছে, এই লোন পেয়ার দুটো। এইটাই ইম্পর্টেন্ট এখানে। তার মানে এইখানে যে কার্বনটাতে আছে, এই কার্বনটাতে একটা sp2 অরবিটাল আছে আর তার মধ্যে নেগেটিভ চার্জটা আছে। তাহলে দেখো তো এখানকার এই যে নেগেটিভ চার্জে যে sp2 কার্বনের যে ইলেকট্রন দুটো আছে, ওটা রিং কারেন্টে কোনো রকম প্রভাব ফেলছে? রিং কারেন্টে কোনো রকম প্রভাব ফেলছে No, sir. না। তা রিং যেমন ছিল অ্যারোমেটিকই থাকবে, ওই জন্যে বেনজিন রিংটা এখানে অ্যারোমেটিকই থাকবে। কথা বোঝা গেল? তাহলে বেনজিন রিং অ্যারোমেটিক, তাহলে ওটা ওই রিং এর সঙ্গে রেজোনেন্সে নেই, ওই লোন পেয়ারটা কনজুগেটেড নয়, তাহলে রিং এর সঙ্গে অ্যারোমেটিক হবে না, তাহলে এটা অ্যারোমেটিকই থাকবে। কথা বোঝা গেল? তাহলে এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে নাও, এটাই ইম্পর্টেন্ট এখানে। ওকে, দেখো এবার একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। সাইক্লো অক্টা টেট্রাইন মানে এটা ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। বলো অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, কি বলবে? সাইক্লো অক্টা টেট্রাইন, বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি মনে হচ্ছে? অ্যারোমেটিক এমনি কি মনে হচ্ছে দেখে? অ্যারোমেটিক হবে না। অ্যান্টি অ্যারোমেটিক হবে, হুম। কিন্তু এটা অ্যান্টি অ্যারোমেটিক না, এটা নন অ্যারোমেটিক। এটা নিটে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন অ্যারোমেটিক, তো এটা আনসার সাইক্লো অক্টা টেট্রাইন।
দেখে মনে হবে আর অ্যান্টি অ্যারোমেটিক, কারণ 4n পাই ইলেকট্রন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলেও কম্পাউন্ডকে প্লানার হতে হবে, বাট এই কম্পাউন্ডটা প্লানার নয়, কম্পাউন্ডটা হচ্ছে টাব শেপ। বালতির মতো স্ট্রাকচারটা বুঝতে পারছো কি তোমরা কেমন? স্ট্রাকচারটা আমি একটুখানি এইভাবে আঁকি, এইরকম স্ট্রাকচারটা বুঝতে পারছো? তাহলে এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে নন অ্যারোমেটিক হবে, তাহলে প্লানার না হলে হবে না, প্লানার না হলে অ্যান্টি অ্যারোমেটিকও হবে না, অ্যারোমেটিকও হবে না, তাহলে এটা নন অ্যারোমেটিক হয়ে গেল। তাহলে কেন? কারণ কম্পাউন্ডটা প্লানার নয়, তাহলে এটা হচ্ছে টাব শেপ, টাব শেপ, টাব অনেকটা চৌবাচ্চার মতো না, এরকম দেখতে, টাব শেপ। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন যা বলছি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এই কম্পাউন্ডটা দেখো, এই কম্পাউন্ডটা দেখো তো, কম্পাউন্ডটাতে কটা পাই ইলেকট্রন আছে? আচ্ছা, প্রথম প্রথম মেলাচ্ছি, দেখো কি কি। কম্পাউন্ড সাইক্লিক, হ্যাঁ। কম্পাউন্ডের হুকেল নাম্বার অফ ইলেকট্রন আছে, 4n+2 পাই ইলেকট্রন আছে, বলো বলো বলো, আছে। কম্পাউন্ড সাইক্লিক, কম্পাউন্ড হুকেল নাম্বার অফ পাই ইলেকট্রন আছে, সবগুলো কার্বন sp2, অল sp2 কার্বন, অল sp2 কার্বন, ঠিক আছে। তার মানে দেখে মনে হচ্ছে কি সবকিছু ফুলফিল হচ্ছে কার কার জন্য? অ্যারোমেটিক, কম্পাউন্ডটা অ্যারোমেটিক, কিন্তু কিন্তু এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক নয়, এই কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক নয়, এত কিছু ফুলফিল করা সত্ত্বেও এটা অ্যারোমেটিক নয়, নন অ্যারোমেটিক। কারণ হলো কি? কারণ এই যে কার্বনটা আছে আর এই কার্বনটা আছে, এই কার্বন দুটোর মধ্যে যে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, এই দুটো হাইড্রোজেন অ্যাটম একটা আরেকটার সঙ্গে স্টেরিক হিন্ড্রেন্স হবে না, শুধু একদম সোজাসুজি আছে দুটোই। তাহলে একটা একটার সাথে স্টেরিক হিন্ড্রেন্স হওয়ার জন্য এই দুটো হাইড্রোজেন, একটা কি হবে এরকম, ধরো দুটো হাইড্রোজেন এরকম স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, তাহলে একটা এরকম উপরে চলে যাবে, একটা এরকম নিচে চলে যাবে, তাহলে কম্পাউন্ড আর প্লানার হবে? কথা বুঝতে পারছো? মানে দুটো হাইড্রোজেন এরকম স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, একটা হাইড্রোজেন এই স্টেরিক হিন্ড্রেন্সটাকে কাটানোর জন্য একটা হাইড্রোজেন এরকম উপরে চলে যাবে, একটা হাইড্রোজেন নিচে চলে যাবে, তাহলে দেখো কম্পাউন্ড আর প্লানার থাকছে না। কথা বুঝতে পেরেছো? তাহলে ডিউ টু স্টেরিক রিজন, তাহলে এইখানে লিখে রাখো, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স between this two hydrogen, these two hydrogen atom, the compound cannot attain planarity. কম্পাউন্ড প্লানারিটি অ্যাটেইন করতে পারবে না, আর তার জন্য কি হবে? নন অ্যারোমেটিক। আচ্ছা, নন অ্যারোমেটিক কখন বলবো? যদি কম্পাউন্ড প্লানার না হয়, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট নন অ্যারোমেটিক বলে দেবো, তাহলে কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক হবে। এবার দেখো, এবার আমরা এটাকে একটু মডিফাই করেছি। মডিফাইটা কি ভালো করে দেখবে। আমরা কি করেছি, যেহেতু ওই হাইড্রোজেন দুটোই প্রবলেম তৈরি করছিল, যে দুটো হাইড্রোজেন আছে ওই দুটো হাইড্রোজেন প্রবলেম তৈরি করছিল, আমরা ওই দুটো হাইড্রোজেনকে এইখানে একটা উপরে কার্বনের সাথে এই দুটো কার্বনকে বেঁধে দিয়েছি। ভালো করে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, এই কার্বনটা আউট অফ প্লেনে আছে, ঠিক আছে, কিন্তু বাকি যে রিং এর যে কার্বন গুলো আছে তারা সবাই এবার একই প্লেনে চলে এসেছে, বা নিয়ারলি প্লানার। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে নিয়ারলি প্লানার, পুরো প্লানার না, কিন্তু এটা নিয়ারলি প্লানার। তাহলে তখন
এই যে কম্পাউন্ডটা হয়ে যাবে এটা হয়ে যাবে অ্যারোমেটিক। কথাটা একদম 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 সবাই বুঝতে পেরেছি যে ওই হাইড্রোজেন দুটো রিপালশনটাকে কাটানোর জন্য আমি এই বন্ডটাকে এরকম করে একটা কার্বনের সাথে জুড়ে দিয়েছি। তাহলে ওই কার্বনটাকে আমি কনসিডারই করছি না, কারণ ওটা আমার রিং এর কার্বন নয়, যেটা এই বাইরের দিকে আছে, এটা রিং এর কার্বন নয়। রিং এর কার্বনগুলো সব একই প্লেনে আছে অলমোস্ট, ওই জন্য ওখানে সাইক্লিক কনজুগেশন হবে। 4 ইলেকট্রন সিস্টেম, 4n+2 ইলেকট্রন সিস্টেম আছে, হোকেল নাম্বার অফ ইলেকট্রন সিস্টেম আছে, তো কম্পাউন্ডটা নিয়ারলি প্লানার হয়ে যাবে, and that nearly planar compound is called aromatic। তাহলে এখানে কার্বন থাকতে পারে, অনেক সময় অক্সিজেন দিয়ে দেয়, অনেক সময় NH দিয়ে দেয়, তো যাই দিক না কেন ওইরকম যদি তুমি ছবি দেখো তাহলে বুঝে যাবে যে ওটা অ্যারোমেটিক হবে। আর যদি এরকম ছবি দেখো যে নেই কিছু, হাইড্রোজেন আছে শুধু, তাহলে নন অ্যারোমেটিক বলে দেবে। কথা বুঝলে? কারো কোনো বুঝতে ডাউট থাকলে বলো। নেই তো? ক্লাস রেকর্ডিং হচ্ছে। কে বলছো? ক্লাস করো, ক্লাস করো, রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিং হবে কিন্তু ক্লাসে থাকতে হবে, ক্লাসে থাকতে হবে। এর পরের দিন থেকে আমি এরকম সিস্টেম করে দেবো, তো যাদের যারা ক্লাসে থাকবে তারাই শুধু রেকর্ডিং দেখতে পাবে, যারা থাকবে না তারা দেখতে পাবে না। তারাও অ্যাপ বানাচ্ছি, আরো ঠিক করছি সব। ওকে, ঠিক আছে, দেখো এবার নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। বলছে যে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পিরল। পিরল এটা অ্যারোমেটিক কিনা, কোশ্চেন হচ্ছে এটা অ্যারোমেটিক কিনা। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো নাইট্রোজেন যদি sp2 কার্বনের সাথে কানেক্টেড থাকে তাহলে সেই নাইট্রোজেনটাও sp2ই হবে। তাহলে এইখানকার এই যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা এইখানে একটা sp2 কার্বনের সাথে কানেক্টেড আছে। তাহলে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি, তাহলে আনসার হবে sp2। আর এই নাইট্রোজেনটা যদি sp2 না হয় তাহলে এই কম্পাউন্ডটা প্লানার হবে না, হবে কি? তাহলে সবগুলো কার্বন sp2, তাহলে প্লানার এইবার হবে। এটার একটুখানি অরবিটাল ডায়াগ্রামটা দেখলে আরো বুঝতে পারবে ভালো করে যে কি বলতে চাইছি আমি। অরবিটাল ডায়াগ্রাম হচ্ছে, দেখো এইখানে একটা sp2 কার্বন, মানে এর একটা p অরবিটাল আছে, এর একটা p অরবিটাল আছে, এর একটা p অরবিটাল আছে, এর একটা p অরবিটাল আছে। আর নাইট্রোজেনটাকেও sp2 বলছি, তার মানে নাইট্রোজেনেরও একটা p অরবিটাল আছে, আর নাইট্রোজেনের এখানে হাইড্রোজেন। দেখো প্রতিটা p অরবিটাল, এদের মধ্যে একটা পাই বন্ড, এদের মধ্যে একটা পাই বন্ড, তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। আর নাইট্রোজেনের লোন পেয়ারটা কোথায় আছে? নাইট্রোজেনের লোন পেয়ারটা এই p অরবিটালের মধ্যে আছে, দুটো ইলেকট্রন আছে এখানে। তাহলে এই প্রশ্নটা আসে পরীক্ষায় যে পিরলের ক্ষেত্রে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা আছে এটা কি ধরনের অরবিটালে আছে। তাহলে आंसर হচ্ছে যে লোন পেয়ার প্রেজেন্ট ইন পিওর p অরবিটাল, মানে এখানে হাইব্রিডাইজড অরবিটালে নেই। তাহলে পিওর p অরবিটালে যদি লোন পেয়ার থাকে তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা কত হলো বলো? 6 পাই ইলেকট্রন হয়ে গেল। কম্পাউন্ডটা প্লানার, কম্পাউন্ডটা সাইক্লিক, সমস্ত ফুলফিল করছে, তাহলে কম্পাউন্ডটা কি হবে বলো? অ্যারোমেটিক। তাহলে পিরোল হচ্ছে অ্যারোমেটিক ইন নেচার। তাহলে পিরোলের যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটা তাহলে সাইক্লিক কনজুগেশনে পার্টিসিপেট করবে, হ্যাঁ কি না? এই লোন পেয়ারটা যদি সাইক্লিক কনজুগেশনে পার্টিসিপেট না করে তাহলে তো অ্যারোমেটিক হবে না, 6 পাই ইলেকট্রনকেই কনজুগেট করতে হবে। তাহলে লোন পেয়ার পার্টিসিপেট ইন কনজুগেশন। তাহলে লোন পেয়ারটা যদি কনজুগেশনে পার্টিসিপেট করে তাহলে লোন পেয়ারটাকে ওই নাইট্রোজেনের উপর ইলেকট্রন পেয়ারটা কি অ্যাভেলেবেল হবে? তার মানে এখানকার নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন এই রিং এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তাহলে বলো তো নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা কি অ্যাভেলেবেল হবে? তাহলে লোন পেয়ার উইল বি লেস অ্যাভেলেবেল। যদিও আমি পরে এটা আরো ভালো করে বোঝাবো বেসিক স্ট্রেংথ পড়ানোর সময়। তাহলে লোন পেয়ার উইল বি লেস অ্যাভেলেবেল, তার মানে কি
তার মানে কম্পাউন্ডার বেসিক স্ট্রেংথ কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে এটার মানেই হয়ে গেল লেস বেসিক, মানে ও যতটা বেসিক হওয়ার কথা ছিল তার থেকে কম বেসিক হবে। কথা বুঝলে? আবার দেখো আরেকটা কম্পাউন্ড আছে যেটার নাম হলো পিরিডিন। এর উপরেও একটা লোন পেয়ার আছে, কিন্তু এই পিরিডিনের যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা পি অরবিটালে নেই। পিরিডিনের লোন পেয়ারটা কি হয়েছে, প্রতিটা কার্বন, এই কার্বনটাতে একটা পি অরবিটাল, এটাতে একটা পি, এটাতে একটা পি, এটাতে একটা পি, এটাতে একটা পি, নাইট্রোজেনেও একটা পি অরবিটাল আছে। তা নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি এখানে, sp2 প্লানার হতে হবে। তাহলে এইখানে নাইট্রোজেনের sp2 অরবিটাল একটা বাইরের দিকে আছে এবং তার উপরে লোন পেয়ারটা আছে, এবং এগুলোতে সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে দেখো তো লোন পেয়ারটা বাদ দিয়েই এর 6 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? লোন পেয়ারটা যদি তুমি বাদও দাও তাহলেও 6 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে এই লোন পেয়ারটা কোথায় প্রেজেন্ট আছে, এটা একটা sp2 হাইব্রিড অরবিটালে প্রেজেন্ট আছে। তাহলে হাইব্রিড, এবার দেখো ওই যে বেনজিনের অ্যানায়নটার মতো হলো না, একই ব্যাপার, পারপেন্ডিকুলারলি আছে, রিং এর পি অরবিটাল গুলোর সাথে পারপেন্ডিকুলারলি আছে। তার মানে এই লোন পেয়ারটা কনজুগেশনে পার্টিসিপেট করবে না। তাহলে এটা অ্যারোমেটিক হবে কি হবে না, আগে এটা বলো। হবে, হবে, কেন হবে না? কারণ এই লোন পেয়ারটা তো পার্টিসিপেট করছে না, তাহলে ইলেকট্রন তো 6 পাই আছে, তাহলে কনজুগেটেড তো 6 পাই ইলেকট্রনই আছে, এখানকার দুটো, এখানকার দুটো, এখানকার দুটো। এই লোন পেয়ার তো পার্টিসিপেট করছে না রেজোনেন্সে, তাহলে লোন পেয়ার রেজোনেন্সে পার্টিসিপেট করবে না। তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি হবে, তার মানে মোর বেসিক হবে। তাহলে এখানে আমি লিখছি লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 হাইব্রিড অরবিটাল। Lone pair present in sp2 hybrid orbital do not participate in resonance lone pair do not participate in resonance, তার মানে মোর বেসিক কম্পারেটিভলি। তার মানে তোমাকে যদি বলে কেউ যে পিরোল আর পিরিডিন, এটার নাম হচ্ছে পিরিডিন, তাহলে পিরোল আর পিরিডিনের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, কোনটা বেশি বেসিক, তাহলে আনসার হবে পিরিডিন। এটা একটা কোশ্চেন গেল। এর আগে আমি তোমাদের এটা বলেছিলাম এর আগে একদিন, তাও আজকে আরবার বলছি। এই একটা অ্যাসিড আছে, এই অ্যাসিডটার নাম হচ্ছে স্কোয়ারিক অ্যাসিড। স্কোয়ারিক অ্যাসিড, তাহলে স্কোয়ারিক অ্যাসিড এটা হচ্ছে H2SO4 এর মতো স্ট্রং অ্যাসিড। আনসার কি, কেন? যে দেখো এই স্কোয়ারিক অ্যাসিডটা যদি দুটো H+ ছেড়ে দেয়, মানে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা যদি ও ছেড়ে দেয়, তাহলে যে ডাই অ্যানায়নটা তৈরি করবে সেটা এটা। রিংটা ভালো করে দেখো, রিংটা ভালো করে দেখো, রিং এর প্রত্যেকটা কার্বন sp2 না, রিং এর প্রত্যেকটা কার্বন sp2, রিংটা সাইক্লিক, প্রত্যেকটা কার্বন sp2, পাই ইলেকট্রন কটা আছে রিং এর মধ্যে, রিং এর মধ্যে, রিং এর বাইরে থাকলে হবে না, এক্সোসাইক্লিক ডাবল বন্ড নেওয়া যাবে না, রিং এর মধ্যেকার ডাবল বন্ডের কটা পাই ইলেকট্রন আছে, দুটো, এই তো, এই দুটো, আর তো নেই। তো দেখো এটা রেজোনেন্স হয়, এখান থেকে এটা যায়,
এই বন্ডটা এখানে যায় আর এটা এখানে, এটা ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, এখানে ও মাইনাস, এখানে ও মাইনাস। আবার এর রেজোনেন্স হতে পারে এটা এখানে, এটা ডাবল বন্ড এখানে, এটা ও মাইনাস। তাহলে এখানে ডাবল বন্ডেড ও, এটা ও মাইনাস, এটা ও মাইনাস, এখানে ডাবল বন্ডেড ও। তারপরে দেখো এটা এখানে ডাবল বন্ড করলো, এটা এখানে গেল, এটা এখান থেকে ও মাইনাস। তাহলে বেসিক্যালি তুমি দেখবে সাইক্লিক কনজুগেশন হচ্ছে। এখানে ডাবল বন্ড গেল, এটা হয়ে গেল ও মাইনাস, এখানে থাকলো ও মাইনাস, ডাবল বন্ডেড ও, ডাবল, ফাইনালি আবার এটাই ফেরত পাবে। দেখো কিভাবে, এই রেজোনেন্স এখানে ডাবল বন্ড করলো, এটা এখানে গেল, এটাও ওটাই। তাহলে সাইক্লিক কনজুগেশন হচ্ছে, সাইক্লিক কনজুগেশন হচ্ছে এক, সাইক্লিক পুরো কম্পাউন্ড সাইক্লিক। 4 পাই 2 পাই ইলেকট্রন সিস্টেম, এই যে দুটো পাই ইলেকট্রন সিস্টেম আছে শুধু, বাইরের ডাবল বন্ডটা ওখানে কনসিডার হলো না। তো এই হয়ে গেল আমার টোটাল অ্যারোমেটিক। তো এই কম্পাউন্ডে অ্যারোমেটিসিটির জন্য তাহলে এই আয়নটা যেটা, এই আয়নটা অ্যারোমেটিক হয়ে গেল। তাহলে এই ডাই অ্যানায়নটা অ্যারোমেটিক যদি হয় তাহলে ও চাইবে কি সবসময় দুটো H+ ছেড়ে দিতে, ওই জন্য এটা স্কোয়ারিক অ্যাসিড অ্যাজ স্ট্রং অ্যাজ H2SO4, H2SO4 এর মতো স্ট্রং অ্যাসিড। এটা একটা অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড জেনারেলি উইক হয়, তো এই অর্গানিক অ্যাসিডটা H2SO4 এর মতো স্ট্রং অ্যাসিড। ওকে, আবার দেখো এই কোশ্চেন একদম কমন, যেটা আবার বলছি এটা পাবেই। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পেন্টাফুলভ্যালিন। এই ধরনের কম্পাউন্ডকে ফুলভ্যালিন টাইপের কম্পাউন্ড বলে। দেখো আমাকে বলো তো এই কম্পাউন্ডটার যেটা আছে সেইটা লেফট সাইডের রিংটার ওইখানে কোন চার্জ হলে ওটা অ্যারোমেটিক হবে, মানে এই কার্বনটার উপরে কি ধরনের চার্জ হলে অ্যারোমেটিক হবে? পজিটিভ। পজিটিভ। আর এই কার্বনটার উপর কি ধরনের চার্জ হলে এই দিকের রিংটা অ্যারোমেটিক হবে? নেগেটিভ। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে এই কম্পাউন্ডটা কখনোই এরকম নিউট্রাল অবস্থায় থাকবে না। কি হবে, যে এ এই দিকে বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে ব্রেক করে গেলে তোমার দেখো এই দিকের কম্পাউন্ডটা এই তো 6 পাই হয়ে গেল নেগেটিভ চার্জ মানে, আর এই দিকেরটাও 2 পাই হয়ে গেল পজিটিভ চার্জ মানে। তাহলে সবসময় এরা এরকম পজিটিভ নেগেটিভ হয়ে থাকবে। তাহলে এই কম্পাউন্ড গুলো হচ্ছে হাইলি পোলার কম্পাউন্ড, তাহলে এদের ডাইপোল মুভমেন্ট অনেক বেশি হবে। তারপরে ধরো এই নেগেটিভ চার্জটা আবার এর মধ্যে রেজোনেন্স করবে, এই পজিটিভ চার্জটা আবার এর মধ্যে রেজোনেন্স করবে। তো আলটিমেটলি এই কম্পাউন্ডটাকে আমরা এইরকম করে দেখতে পাবো, এই কম্পাউন্ডটাকে আমরা এরকম দেখতে পাবো। এই কম্পাউন্ডটা এর উপরে একটা পজিটিভ চার্জ ঘুরবে আর এর মধ্যে একটা নেগেটিভ চার্জ ঘুরবে, তাহলে কম্পাউন্ডটা হচ্ছে হাইলি পোলার। তাহলে যদি তোমাকে বলে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মোর পোলার, তাহলে আনসার হবে এটা, হাইলি পোলার। হাইলি পোলার এই ধরনের কম্পাউন্ড হবে। কথা বুঝলাম? এই ধরনের কম্পাউন্ড কি কম্পাউন্ড হবে, দুদিকটাই অ্যারোমেটিক হচ্ছে এবং এদের ডাইপোল মুভমেন্টও হাই হবে। ডাইপোল মুভমেন্ট ইজ অলসো হাই, হাই ডাইপোল মুভমেন্ট হবে। একটু আগে আমরা দেখলাম এরকমের কেস যে ডাইপোল মুভমেন্টও হাই হবে। এই কম্পাউন্ডটা দেখো, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে বলো তো কোন দিকে তুমি পজিটিভ চার্জ বানাবে? আর কোন দিকে নেগেটিভ চার্জ বানাবে? লেফট সাইডে কি চার্জ বানাবে?
বলো বলো পজিটিভ লেফট সাইডে লেফট সাইডে নেগেটিভ লেফট সাইডে পজিটিভ, রাইট সাইডে নেগেটিভ। তাহলে এই দিকটা নেগেটিভ, এই দিকে রিংটা নেগেটিভ করলে অ্যারোমেটিক হয়ে যাবে, মানে এই কার্বনের উপর নেগেটিভ চার্জ হলে অ্যারোমেটিক হয়ে যাবে, আর এই কার্বনের উপর পজিটিভ চার্জ হলে এই রিংটাও অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? তো কম্পাউন্ডার যদি আমরা এখানে আরো রেজোনেটিং স্ট্রাকচার পাবো, তো ফাইনালি আমাদের কম্পাউন্ডটা দেখতে হবে এরকম। এর মধ্যে একটা নেগেটিভ চার্জ ঘুরবে আর এর মধ্যে একটা পজিটিভ চার্জ, তো কম্পাউন্ডটা হাইলি পোলার হবে। দেখো কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলো। অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কিত কারো কোনো ডাউট আছে? এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হলো, এটা একটা বড় নাম আছে, নাম জিজ্ঞেস করবে না, তোমাদের কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া থাকবে, তাও নামটা বলে দিচ্ছি। কম্পাউন্ডের নাম হলো সেসকুইফুলভ্যালিন। বাবারে নাম নিজে শুনলেই ভয় লেগে যাচ্ছে। সেসকুইফুলভ্যালিন, যাই হোক ওটা দরকার নেই, আমাদের নামটা আমাদের ইম্পর্টেন্ট নয়। এবার দেখো তাহলে কিরকম কোশ্চেন হবে। তাহলে অ্যারোমেটিসিটি ব্যাপারটা বুঝতে পেরেছি সবাই। এবার দেখো কোশ্চেন কিরকম হয়েছে অ্যারোমেটিক। তাহলে এখানে যতগুলো বললাম আমি, তোমাদের সবার এই কনসেপ্টটা একদম হয়েছে, কারো কোনো ডাউট নেই? অ্যারোমেটিক ব্যাপারটা কি জিনিস বা কিভাবে হচ্ছে সেটাতে কারো কোনো ডাউট নেই তো? দেখো এবার কোশ্চেনের টাইপ আমরা দেখছি, কেমন টাইপের কোশ্চেন হতে পারে এখান থেকে। নিট প্রেপ থেকেই দেখি ওখানে ওই সাইটে পাওয়া যায় নাকি। কোর্স কন্টেন্ট কোশ্চেন্স, চ্যাপ্টার টপিক অ্যারোমেটিসিটি এন্ড পোলারিটি। দেখো তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, মনোযোগ দিয়ে প্রথম কোশ্চেনটা শোনো, পড়ো। সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। আচ্ছা সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন কোনটা? সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, সাইক্লোপেন্টাডাইন মানে পেন্টা মানে 5, সাইক্লো সাইক্লো, ডাইন ডাইন মানে কি দুটো ইন আছে, আর অ্যানায়ন মানে এখানে নেগেটিভ চার্জ। তাহলে এটা অ্যারোমেটিক তো, হ্যাঁ এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক তো। আচ্ছা এটা অ্যারোমেটিক, ঠিক আছে চলো এবার দেখি কোশ্চেন কি জিজ্ঞেস করেছে। কোশ্চেন জিজ্ঞেস করেছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন ইজ মাচ মোর স্টেবল দ্যান অ্যালাইল অ্যানায়ন। ঠিক কিনা ভুল? স্টেবল হবে কিনা? হ্যাঁ হবে, তার মানে এ স্টেটমেন্টটা কারেক্ট। তাহলে এ স্টেটমেন্টটা হলো কারেক্ট। ওকে নেক্সট দুই আর বলছে রিজন, বলছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন ইজ অ্যারোমেটিক হোয়াইল অ্যালাইল অ্যানায়ন ইজ অনলি রিজনেবল। ঠিক আছে তাহলে কথাটা? হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট। তাহলে এবার আমরা কি দেখবো, তাহলে কোনটা অ্যান্সার হবে? বোথ অ্যাসারশন এন্ড রিজন আর, তাহলে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু and reason is the correct explanation of the assertion, তো correct one, তাহলে 1 is the right answer। ঠিক আছে তাহলে 1 নম্বর রাইট আনসার। নেক্সট একই কোশ্চেন এটাও, বেনজিন আর ন্যাপথলিন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন আর ন্যাপথলিন contain the same number of delocalized pi electron। এটা ভুল হবে, ন্যাপথলিন তো বেশি থাকবে তাই না? ন্যাপথলিনের স্ট্রাকচার দেখেছো?
এইটা হচ্ছে ন্যাপথলিন। এটা হচ্ছে ন্যাপথলিন, এইদিকে নিয়ে জিনিসটাকে, এটা হচ্ছে ন্যাপথলিন। আর বেঞ্জিনে তো এটা, ঠিক আছে না? নেক্সট দেখো, এই দেখো কোশ্চেন, আমি জানি এরকম কোশ্চেন আসবে। কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড রিকোয়ার্স মিনিমাম এনার্জি ফর রোটেশন অ্যাক্রস ডাবল বন্ড? ভালো কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ডাবল বন্ড বরাবর রোটেশন হবে। আচ্ছা, ডাবল বন্ড বরাবর কি রোটেশন পসিবল? না না, পসিবল না। তার মানে ডাবল বন্ডটা কোনো না কোনো ভাবে সিঙ্গেল বন্ড হবে। কোথায় ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়? আমরা একটু আগে দেখলাম যে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একদিকে ক্যাটায়ন একদিকে অ্যানায়ন, যদি দুদিকটাই অ্যারোমেটিক হয়ে যায় তাহলে ডাবল বন্ড থাকবে না, ডাবল বন্ড ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে। আর সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে রোটেশন হবে। আমাকে বলো তো। অপশন 2। অপশন 2। তাহলে দেখো কোশ্চেনটাকে কিরকম করে ঘুরিয়ে দিয়েছে, সহজ কোশ্চেন, জানো তুমি অ্যান্সার কিন্তু ভুল করে আসতে যদি না বুঝতে পারতে কনসেপ্টটাকে। আর ডাবল বন্ড বরাবর আবার রোটেশন কি করে হয়? তাহলে এখানে কোশ্চেনটা কিরকম করে দেখো টুইস্ট করেছে। কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড রিকোয়ার্স মিনিমাম এনার্জি ফর ফ্রি রোটেশন অ্যাক্রস ডাবল বন্ড বিটুইন রিং? তাহলে আনসার হলো 2। আমরা জানি এবার ভিতরের একদম, তাহলে আমাদের আনসার করতে বেশি সময় লাগবে না। তাহলে একবার কনসেপ্ট একবার যদি আত্মস্থ হয়ে যায় তাহলে আনসারে বেশি সময় লাগবে না, কনসেপ্ট আত্মস্থ করতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মলিকিউল ইজ নন প্লানার? ভেরি গুড, অ্যান্সার জানো তোমরা, আমাকে কি বলতে হবে অ্যান্সারটা? নন প্লানার কোনটা বলো? কি হবে স্যার? বা এখানে দেখো, এখানে এখানে দুবার করে ছবিগুলো আঁকা আছে, ছবিটা একবার করে হবে, ছবিগুলো দুবার করে হয়ে গেছে, একবার ছোট বড় করে হয়ে গেছে। বুঝতে পেরেছো কি বলছি? একই কম্পাউন্ডে দুবার করে ছবি হয়ে গেছে, মানে একটা করে ছবি ধরো, বলো কোনটা নন প্লানার? একটু আগে বললাম, একটু আগে। অপশন 2। 4। 4টা টাপ শেপ নন প্লানার টাপ শেপ, একটু আগে বললাম। দেখো খাতা, দেখো তোমাদের খাতা দেখছো না? ভুলে যাচ্ছ কেন তো তাড়াতাড়ি? এই যে নন প্লানার, নন অ্যারোমেটিক, টাপ শেপ, নন প্লানার। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে? নন প্লানার টাপ শেপ, কথা বোঝা গেল? তাহলে এটা হবে আনসার। তাহলে আনসার কত হচ্ছে আমাদের? 4 হলো আনসার। কোশ্চেন দেখো, অ্যামং দ্য ফলোইং অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ? তাহলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাড়াতাড়ি বলো। অ্যারোমেটিক 4 হবে। 4 হবে। আচ্ছা, প্রথমটা অ্যারোমেটিক কেন হবে না? প্রথমটা অ্যারোমেটিক কেন হবে না? সবগুলোতে sp2 না। সবগুলো প্লানার না ওটা। প্লানার না। হ্যাঁ, এখানে একটা sp3 কার্বন আছে, দেখো কার্বন আয়নের পাশে যেটা sp3 কার্বন আছে, তো প্লানার নয়। 2 নম্বরটা কেন হবে না? 2 নম্বরটা অ্যান্টি অ্যারোমেটিক। 3 নম্বরটা কেন হবে না? 3 নম্বরটা অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে আনসার হবে কোনটা? 4 নম্বর। অ্যারোমেটিক জিজ্ঞেস করেছে, 4 নম্বরটা হবে আনসার। 4 নম্বরটা হচ্ছে অ্যারোমেটিক। ওই কোশ্চেনটাই আবার জিজ্ঞেস করেছে অ্যারোমেটিক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ জিরো ডাইপোল মুভমেন্ট? জিরো ডাইপোল মুভমেন্ট, এটা তো পারতে, এটা এখানে নেই, এই কোশ্চেনটা এখানকার নয়। এখানে কেন জিজ্ঞেস করেছে জানি না। ও, পোলারিটি কোশ্চেন আছে এখানে, তাই না? এটা কি হবে? জিরো ডাইপোল মুভমেন্ট, এটা তো পারবে, এটা পোলারিটির কোশ্চেন। এখানে দেখে ট্রান্স টু বিউটি। ঠিক আছে, ছাড়ো ওটা, বাদ দাও, এই কোশ্চেনে যাও। হুইচ স্ট্রাকচারস আর অ্যারোমেটিক আউট অফ দ্য গিভেন স্ট্রাকচার? কোনটা অ্যারোমেটিক? প্রথমটা এ হ্যাঁ অ্যারোমেটিক, বি হ্যাঁ হ্যাঁ বি নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক, sp3 কার্বন আছে দেখো একটা, বি নন অ্যারোমেটিক। সি অ্যারোমেটিক। ডি অ্যান্টি অ্যারোমেটিক। ই
ই বলো, অ্যারোমেটিক অ্যারোমেটিক। এফ, অ্যারোমেটিক অ্যারোমেটিক। জি, জি, জি হবে না স্যার। নন জি নন অ্যারোমেটিক অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক কোনটা কোনটা হলো? এ হলো, সি হলো, ডি হলো, ই হলো, এফ হলো। ইটাও দিয়েছে কিন্তু এরা ই এখানে অ্যান্সার করেনি কেন? একের অ্যান্সারটা কারেক্ট হবে, ইটা ওরা করতে মনে হয় ভুলে গেছে। একের অ্যান্সারটা কারেক্ট হবে কিন্তু এরা 3 দিয়েছে। তাহলে এ সি, ও ডি কেন বলছি, ঠিকই তো আছে, ভুল হয়েছে, ঠিকই তো আছে। ঠিকই আছে। এ সি ই এফ, তাই না? এ সি ই এফ, ঠিকই আছে। আমরা ডি টাকে কেন বলছি? ডি তো নন, ডি তো অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, তাহলে হয়ে গেল। আবার দেখো এখানে কোশ্চেন দেখো। আচ্ছা, মানে আবারও একই কোশ্চেন, যে কোনটাতে অ্যারোমেটিসিটি দেখাবে, হুকেল রুল, নাম্বার অফ হুকেল রুল অ্যাপ্লাই হচ্ছে। একেরটাতে হচ্ছে এ হচ্ছে, এ হচ্ছে না না, না এ হচ্ছে না, সাইক্লিক কনজুগেশন নেই। বি হচ্ছে, বি হচ্ছে, বিটা অ্যারোমেটিক কিনা একটু আগে তো আলোচনা হলো। না হ্যাঁ আবার বলে না, হ্যাঁ পিরোল তো, স্যার বিটা হচ্ছে, পিরোল তো। হ্যাঁ স্যার হচ্ছে হচ্ছে হ্যাঁ, তাহলে বি হবে। সি, সি, সি হবে, না হবে না সি হবে না। ডি হবে, ডি তো হ্যাঁ, ন্যাপথলিন হবে। হবে, তার মানে বি ডি অ্যান্সার হলো। ই হবে, না হবে না এফ হবে কিনা দেখো তো, এফ, এফ, স্যার হ্যাঁ হবে। এফ এ হবে তাই না? তাহলে কোথায় আছে? বি ডি এফ, একটা অপশনও আছে কি? স্যার এফটা কি করে হলো একটু বলুন। হ্যাঁ, এফটাতে কটা পাই ইলেকট্রন আছে গুণ তো? 1 2 3 4 5 6 7, 14টা ইলেকট্রন আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। 14টা ইলেকট্রন থাকলে হবে কি? 14টাতে হবে না মনে হয়, দেখি। 4n প্লাস, হ্যাঁ হবে না স্যার। কেন? n ইকুয়াল টু 3 বসালে, কি হবে স্যার? n ইকুয়াল টু 3 বসালে 14 হচ্ছে তো। 14টা হবে কিন্তু এই কম্পাউন্ডটা প্লানার হবে না খুব সম্ভবত। এই কম্পাউন্ডটা এত বড় কম্পাউন্ড তো, এত বড় কম্পাউন্ড প্লানার হবে না। তাহলে প্লানার না হলে অ্যারোমেটিকের কনসেপ্ট আসলো না। তাহলে বি আর ডি এরকম অপশনই নিতে হবে। বি ডি এফ অপশন নেই তো কোথাও, নেই। তাহলে বি ডি, এফ হবে। এ কেন, এ কেন, এ তো নয়। তাহলে বি আর ডি হবে। তাহলে 2 নম্বরটা চুজ করছি, যেটা 3 নম্বর চুজ করেছে। কোথাও একটা, ও আমরা একটা মিস করে গেছি, শোনো। কোথায় মিস করেছি জানো? কোথায় মিস করেছি জানো? ই এর স্ট্রাকচারটা দেখো, ই এর একদিকটা তো অ্যারোমেটিক, হ্যাঁ তাই না? এইটা 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 তোমাদের বলতে আমি ভুলে গেছি, এই কনসেপ্ট আমাকে বলতে হতো, যে যদি কখনো কোনো একটা রিং অ্যারোমেটিক হয়, তারপরে এইদিকে যা থাকে থাক, তাহলে এটাকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হবে। কথা বোঝা গেল? তাহলে এখানে আমরা এই ভুলটা করলাম। তাহলে এখানে কি হলো, যে এই রিংটা অ্যারোমেটিক ছিল, তারপরে এইদিকে একটা রিং আছে সেটা অ্যারোমেটিক না, তো তাতে কি হয়েছে? কিন্তু এই রিংটা তো আমার অ্যারোমেটিক, তার জন্য এটা অ্যারোমেটিক ধরা হবে। আর এখানেও যেহেতু 14 পাই ইলেকট্রন আছে, তো এটাও অ্যারোমেটিক ধরা হবে। তাহলে এফ, তাহলে একটা আনসার কি কি হয়ে গেল? বি ডি ই এফ। তাহলে বি ডি ই এফ অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, নেক্সট পেজে যাই। অ্যাসারশন রিজন, ডিফারেন্স অফ ক্যানোনিক্যাল ফর্মস, এটা অ্যাসারশন রিজনটা তো ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারে হয়ে গেল। এখানে আমি আরো দেখি এমসিকিউ কোশ্চেন্স অন অ্যারোমেটিসিটি, এরকম করে লিখি, এমসিকিউ অন অ্যারোমেটিসিটি। আচ্ছা, বাইজুসেরই দেখি অ্যারোমেটিসিটির অ্যান্সার ওরা কি দিয়েছে। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক?
অ্যান্সার বলো দেখি। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক? বলো দেখি অ্যান্সার। টা সি হবে। আচ্ছা ডিটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয় এটা আমি বলিনি, এটা আবার বলছি, এবার দেখো ডি। মনে করো এই কম্পাউন্ডটা নিলাম, ডি এর মতো আমি আরেকটা কম্পাউন্ড নিচ্ছি, না ফিউরান বলে এটাকে। এর দুটো লোন পেয়ার আছে, তাহলে একটা লোন পেয়ার আছে যেটা ওই রিং এর মধ্যে কনজুগেশনে থাকবে, আর একটা লোন পেয়ার আছে বাইরে। কথা বুঝলে? এখানে যে দুটো লোন পেয়ার আমরা ধরছি তার মধ্যে একটা লোন পেয়ার এরকম বাইরের দিকে sp2 তে থাকবে, তাহলে একটা লোন পেয়ার sp2 তে থাকবে আর একটা লোন পেয়ার p তে থাকবে, p অরবিটালে থাকবে। তাহলে কি দাঁড়ালো কেসটা? এই লোন পেয়ারটা এর মধ্যে কনজুগেশন করবে তো, তাহলে এটা কি হয়ে গেল? অ্যারোমেটিক। তাহলে এটা অ্যারোমেটিক, ঠিক আছে, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক। তাহলে ঠিক একই রকম ভাবে অক্সিজেনের জায়গায় যদি সালফারও থাকে তাহলেও এটা অ্যারোমেটিক হবে, তো এটাও অ্যারোমেটিক হবে। এখানে দেখো একটা অপশন ডি অপশনটাতে খেয়াল করো, অক্সিজেনের জায়গায় কি আছে দেখো, এখানে সালফার আছে, হ্যাঁ না, তো এটা অ্যারোমেটিক হবে। তাহলে অ্যান্সার হলো কোনটা অ্যারোমেটিক নয়? তাহলে সি তো একদম শিওর অ্যারোমেটিক নয়, কারণ ওখানে একটা sp3 কার্বন আছে যেটা হচ্ছে নন প্ল্যানার। Which of the following is not characteristic property of arene? Arene মানে হচ্ছে aromatic alkene, হ্যাঁ না, arene, aromatic alkene কে arene বলি। আচ্ছা পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে কি হবে না? হবে হবে। হবে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। রেজোনেন্স হবে হবে। গ্রেটার স্টেবিলিটি, হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এটাই হবে এটা হবে না। অ্যাডিশন হয় না, অ্যাডিশন হলে তো আর অ্যারোমেটিক থাকবে না। তুমি ভাবো তো, আমি এটা বলতে চাইছিলাম, আবারও বলে দিচ্ছি আমি কথাটা এখানেই, যে আমরা একটা ডাবল বন্ডের মধ্যে অ্যাডিশন রিঅ্যাকশন দেখেছিলাম তো, যে ডাবল বন্ডের মধ্যে তুমি একটা মনে করো ডাবল বন্ড দিলাম, এর মধ্যে তুমি HBr অ্যাড করলে কি হয়? একদিকে H অ্যাড হয় আর একদিকে Br অ্যাড হয়। তো এখানেও তো ডাবল বন্ড আছে, তাহলে এখানে কি HBr দিলে HBr অ্যাড হয়ে যাবে? এখানে হবে না, কারণ HBr অ্যাড করে দিলে তো ডাবল বন্ড তো ওই অ্যারোমেটিক তো আর হবে না, অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে তো, ওই জন্য অ্যাডিশন রিঅ্যাকশন হবে না। আবার কেমন রিঅ্যাকশন হবে সেটা তো আমরা পরে আসবো, কেন অ্যারোমেটিকের রিঅ্যাকশন গুলো এরকম হয় সেগুলো নিয়ে তো ডিটেলসে আলোচনা আমাদের হবে। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে না, তাহলে এটা आंसर কি হচ্ছে ডি। 3 এর आंसरটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর বেনজিন? আচ্ছা দেখতে পাচ্ছি কি সবাই? আবার একটু বড় করে দিচ্ছি। ট্রু ফর বেনজিন, বেনজিনের জন্য কোনটা ট্রু? বেনজিন ইজিলি আন্ডারগো অ্যাডিশন ডিউ টু আনস্যাচুরেশন, ঠিক না ভুল? বি হবে আচ্ছা দেখো তো, ভুল এটা ভুল, বেনজিনে অ্যাডিশন রিঅ্যাকশন হবে না। পাই ইলেকট্রনস আর ডিলোকালাইজড ইন বেনজিন রিং, ওকে ঠিক। এটা ঠিক আছে 3 আইসোমারিক ফর্ম আর ফর্মড অফ মনোসাবস্টিটিউটেড বেনজিন, এইটা ভুল, তাই না? ডিটাও ভুল। 2 টাইপস অফ সিসি বন্ডস আর প্রেজেন্ট ইন বেনজিন, বেনজিনে কি 2 টাইপসের সিসি বন্ড পাওয়া যায়? না একটাই। না 3 আইসোমারিক ফর্ম আর ফর্মড ফর মনোসাবস্টিটিউটেড বেনজিন, এটাও তো ভুল। কোনটা বলছে ট্রু, কোনটা বলছে না? বি হবে বি ট্রু হবে, বলেছে বি বি। পাই ইলেকট্রনস আর ডিলোকালাইজড ইন দ্য বেনজিন রিং, এটা ট্রু, এটাই ঠিক, বাকি সবগুলোই ভুল। পরের কোশ্চেনটা দেখ। আচ্ছা রেজোনেন্স বোঝানোর জন্য কোনটা এই চিহ্ন ইউজ করা হয়, এটা তো সহজ হয়ে গেল। আচ্ছা এখানে দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যারোমেটিক কম্পাউন্ড? সি হবে সবগুলো হবে অল অফ দ্য অল অফ দ্য অল অফ দ্য সবকটাই তো। সাইক্লিক প্ল্যানার হোকেল নাম্বার অফ ইলেকট্রন। হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট ফর বেনজিন? এখনই বললাম, সি এরটা হ্যাঁ এখনই বললাম, এই একটু আগে বললাম, জাস্ট বললাম যে কার্বন কার্বন ডাবল বন্ডে যেরকম রিঅ্যাকশন হয় বেনজিনে ওই রকম রিঅ্যাকশন হবে না, তাহলে এটাই তো ভুল, যে ইট শোস রিঅ্যাকশন ক্যারেক্টারিস্টিক্স অফ সিসি ডাবল বন্ড, হবে কি? হবে না।
এটা বোঝা যাচ্ছে না। বুঝলে না এটা? যে এইটাই তো বলছিলাম যে একটা ডাবল বন্ড সিসি ডাবল বন্ডে এইচবিআর অ্যাড করলে এটা অ্যাড হয়, কিন্তু এইচবিআর এখানে অ্যাড করবে হবে না, এখানে অ্যাড হলে তো হবে না, তো এটা অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে তো। তার মানে কার্বন কার্বন ডাবল বন্ডের যে রিঅ্যাকশন যেরকম হয় বেনজিনে ওই রকম রিঅ্যাকশন হয় না, তো এখানে বলছে হয়, তো ওটা ভুল। 9 নম্বরটা, নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন ইন বেনজিন রিং, অ্যান্সার তো জানি 6 না, হয়ে গেল। তাহলে এটা বাইজুসের কোশ্চেন গেল, আর অন্য জায়গার কোশ্চেন দেখো। অ্যারোমেটিসিটি প্র্যাকটিস কুইজেস, মাস্টার অর্গানিক কেমিস্ট্রি, দেখি কেমন এটা। আচ্ছা, প্রথমটা, which of the following statement about the structure of benzene is incorrect? হ্যাঁ, দেখেছো তো, আমি বলছিলাম না যে মলিকুলার অরবিটালটা দেখতে হবে একটু, তাহলে মলিকুলার অরবিটাল থেকেই কোশ্চেন হয়ে গেছে, দেখো তো। আচ্ছা, বেনজিনের যদি মলিকুলার অরবিটাল বানাই, আমি ভালো করে খেয়াল করবে কি বলছি, বেনজিনের, তাহলে বেনজিনের স্ট্রাকচার তো এরকম, একটা কার্বন নিচে রাখতে হবে, তার মানে মলিকুলার অরবিটাল হবে একটা নিচে থাকবে, তারপরে দুটো একই লেভেলে, তারপরে দুটো একই লেভেলে, তারপরে একটা আলাদা লেভেলে, ঠিক আছে না? এটা কোন দিক দিয়ে যাবে, এটা কোন দিক দিয়ে যাবে, মাঝখান বরাবর, নন বন্ডিং। এর নিচের গুলো কি, বন্ডিং। উপরের গুলো কি, অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন কটা আছে, 6টা, বসিয়ে দিলাম। এবার কোশ্চেনটার দিকে যাই। কোশ্চেনটা বলছে দেয়ার আর 3 পাই বন্ডিং মলিকুলার অরবিটাল এন্ড 3 পাই অ্যান্টি বন্ডিং, ঠিক তো? হ্যাঁ, তাহলে 3টে বন্ডিং 3টে অ্যান্টি বন্ডিং। দেখো এই জিনিসটা না জানলে আমরা এই জায়গাটা বুঝতে পারতাম না, তাহলে এটা ঠিক আছে। বিটাতে দেখছি 6 অ্যাটমিক পি অরবিটাল ওভারল্যাপ ফর্ম 6 মলিকুলার অরবিটাল, এটাও ঠিক আছে। 6টা পি অরবিটাল থাকে তো, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, সিটা দেখো, ঠিক সি, আছে। এই এই কি হলো, উল্টা হবে কি করে এবার, তো অ্যান্সার বলে দিয়েছে, যাই হোক, তাহলে অ্যান্সারটাই দেখে না হয়। আচ্ছা, সিটা দেখো, গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনে 6 ইলেকট্রন থাকছে, এখানে দেখো গ্রাউন্ড স্টেটে মানে এই যে বন্ডিং এ 6টা ইলেকট্রন থাকছে, এটাই এখানে বলতে চাইছে। দেখো যে ইন গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হ্যাজ 6 ইলেকট্রন ইন দ্য 3 বন্ডিং মলিকুলার অরবিটাল, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাই না? আর ডিটা বলছে কি ইজ সিসি বন্ড অল্টারনেট ইন লেন্থ অ্যারাউন্ড দ্য রিং। আচ্ছা, সিসি বন্ড লেন্থ কি আলাদা আলাদা হয়? অল্টারনেট মানে আলাদা আলাদা, কি না, না, তো ওটা ভুল। আলাদা নয়। আচ্ছা, ইট মলিকুলার অরবিটাল আর ডিজেনারেট, ইটস মলিকুলার অরবিটাল আর ডিজেনারেট। হ্যাঁ, ডিজেনারেট অরবিটাল মানে একই এনার্জি লেভেলে থাকে, তো সেটাও আছে, তাই না? চল, তাহলে বোঝা গেল কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনটা লাস্টটা বলুন, ইটা। লাস্টটা হচ্ছে ডিজেনারেট। এই যে এইদিকে এনার্জি যদি দেখো না, তাহলে দেখো এই এনার্জি লেভেল আর এই এনার্জি লেভেল সেম, তাহলে একই এনার্জি লেভেলে যদি থাকে তাদেরকে ডিজেনারেট বলে, তাহলে এনার্জি লেভেল ডিজেনারেট আছে এখানে, এটাই বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ বেনজিন ইজ ইনকারেক্ট? হ্যাঁ, এইবার একটা ভালো জিনিস বলেছে, ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইজ 4। আচ্ছা, হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স মানে কটা ডাবল বন্ড আছে আর কটা রিং আছে, মানে কটা পাই বন্ড আছে আর কটা রিং আছে। তাহলে আমি এই জায়গাটা একটুখানি বলে নিই, এটা একটা কনসেপ্ট, যদিও আমি পরে বলবো। হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স মানে হলো পাই বন্ড প্লাস রিং। তাহলে বেনজিনের কটা পাই বন্ড, 3টে, রিং কটা, একটাই। তাহলে 4 হবে এর হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স। তো ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইন্ডেক্স বা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি ইজ 4, ইট ইজ কারেক্ট। ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ প্লানার, হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ,
its structure rapidly transform between two resonance forms. হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, its structure is hybrid of two significant resonating structures. Hybrid of two significant resonance structures, এটাও তো ভুল, ঠিক। ভুল। আচ্ছা দেখি কোথায় ভুল হলো তাহলে। its cc bond are all equal in length, এটাও তো ঠিক। ডি ভুল হতে পারে। সিটা তাহলে ভুল হবে মনে হয়, দেখি কি করেছে। হ্যাঁ, সিটাকে ভুল করেছে। ইট স্ট্রাকচার র্যাপিডলি ট্রান্সফর্ম বিটুইন টু রেজোনেন্স ফর্মস, এটা ভুল। রেজোনেটিং ফর্মস আর ইমাজিনারি, তাই না? রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে ইমাজিনারি, তো রিয়েল স্ট্রাকচার কখনো রেজোনেটিং স্ট্রাকচারে ফ্লিপ হতে পারবে না। কথা বুঝতে পেরেছো? ইটস স্ট্রাকচার র্যাপিডলি, কি হলো ব্যাপারটা এটা? হ্যাঁ, এটা হতে পারে। এই কোশ্চেন গুলো খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বুঝতে পেরেছো? খুবই অ্যাডভান্স লেভেল, কিন্তু তোমরা তবু পারবে, তোমরা যা শিখেছো তাতে পারবে। এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, মানে এগুলো হয়তো যেই অ্যাডভান্সে হয়তো আসতে পারে এরকম টাইপের কোশ্চেন। ভালো কোশ্চেন, যদিও অনেক কিছু শিখতে পারবে কোশ্চেন পাবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ ইনকারেক্ট? অ্যারোমেটিক কম্পাউন্ডস আর প্লানার, ঠিক। অ্যারোমেটিক কম্পাউন্ডস হ্যাভ 4n পাই ইলেকট্রন, এটাই তো ভুল। ঠিক আছে, সেকেন্ড নাম্বার বিটা ভুল। অ্যারোমেটিক কম্পাউন্ড আর সাইক্লিক, ঠিক। অ্যারোমেটিক কম্পাউন্ডস হ্যাভ কনজুগেটেড সিস্টেম, ঠিক। অ্যারোমেটিক কম্পাউন্ডস আর জেনারেলি লেস রিঅ্যাক্টিভ, এটা তো ভালো কথা। মোর স্টেবল মানে কি? লেস রিঅ্যাক্টিভ দ্যান সিমিলারলি সাবস্টিটিউটেড অ্যালকিন। ওকে, ভেরি গুড। তাহলে আনসার হলো বি, তাই না? তাহলে ক্লিক টু ফ্লিপ, বি আনসার কারেক্ট। ওকে, বাহ, ভালো একটা ভালো কয়েকটা কোশ্চেন করলাম, তাই না? অনেকটা জিনিস শেখা হলো। আবার দেখি নেক্সট। এরকম যে কোনো ওয়েবসাইটে যাবে, এখন প্রচুর ওয়েবসাইট বাজারে আছে অ্যাভেলেবেল। যে কোনো ওয়েবসাইটে যাবে, কোনো একটা টপিক লিখবে, কোশ্চেন চলে আসবে এবং ভালো কোশ্চেন আসবে। সবাই ভালো ভালো কোশ্চেন ইনপুট করে রেখেছে। বলো কোশ্চেন বলো। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইজ নট অ্যান অ্যারোমেটিক? জলদি বলো। নাম্বার 4। নাম্বার 4 হেক্সিন, ভেরি গুড। তারপরে দেখো 4 হেক্সিন। এবারে কি পয়েন্ট অ্যান্সার ট্যান্সার দিয়ে দিয়েছে, অত দরকার নেই আমার। নেক্সট কোশ্চেন, এলপিজি। এলপিজি তো দরকার নেই আমাদের। এসব কি, এসব কি? তো সব এক জায়গার কোশ্চেন না তো। মাল্টিপল চয়েস কোশ্চেন অফ অ্যারোমেটিক, examegg.com। আচ্ছা চলো, কোশ্চেন হুইচ, আচ্ছা অ্যান্সারই তো বলে দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রপার্টি অফ বেনজিন? ক্যারেক্টারিস্টিক স্মেল, হ্যাঁ এইটা বলিনি, বলে তো ভুলে গেছি আমি। অ্যারোমেটিক কথাটা এসেছে অ্যারোমা কথাটা থেকে। অ্যারোমা মানে এক ধরনের, এই যে কম্পাউন্ড গুলো থাকে, এই কম্পাউন্ড গুলোর এক ধরনের ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে। কোন একটা কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক বলছি, এটা অ্যারোমা কথাটা থেকে এসেছে। অ্যারোমা মানে গন্ধ, সেটা সুগন্ধ হতে পারে, দুর্গন্ধও হতে পারে। তাহলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্মেল থাকবে, ক্যারেক্টারিস্টিক্স স্মেল থাকবে একটা, ঠিক আছে? তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স স্মেল থাকবে। ইনফ্লেমেবল, হ্যাঁ ইনফ্লেমেবল মানে দাহ্য, ইনফ্লেমেবল। আনস্যাচুরেশন, আনস্যাচুরেশন, সিঙ্গেল বানতে হবে না, হ্যাঁ এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, ভুল আছে। হ্যাঁ। আর হচ্ছে কালারলেস, property unsaturation, not the property of benzene, saturated নয়, তাই না? আর কোশ্চেন সেরকম পাওয়া যাচ্ছে না। শুধু অ্যারোমেটিক কম্পাউন্ডের উপরে কোশ্চেন, শুধু অ্যারোমেটিসিটির উপরে কোশ্চেন দেখলাম। দেখি অন্য একটা প্রথমের দিকের ওয়েবসাইট। এইবার ঠিক আছে। আচ্ছা, কোন কম্পাউন্ডটাতে কনজুগেটেড সিস্টেম আছে?
বি হ্যাঁ বি হবে। বি হবে, ভেরি গুড। বি তে কনজুগেটেড সিস্টেম আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, মানে পাই বন্ড, সিগমা বন্ড, পাই বন্ড, কনজুগেটেড সিস্টেম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনজুগেটেড সিস্টেম, আবারও বলো। বলো বলো বলো। কনজুগেটেড পাই সিগমা পাই কোথায় আছে? ফোর হবে। ডি ডি, ডি হ্যাঁ। হুইচ ইজ এ ডিফেক্টিভ রেজোনেটিং স্ট্রাকচার, আচ্ছা এটাগুলো দরকার নেই। হুইচ রেজোনেটিং স্ট্রাকচার আর ন্যাপথলিন, আচ্ছা দেখো ন্যাপথলিনের কোনটা কারেক্ট? এ হবে। হুইচ ইজ এ ডিফেক্টিভ রেজোনেন্স, ডিফেক্টিভ বলেছে, ডিফেক্টিভ। কোন স্ট্রাকচারটা কারেক্ট নয় অ্যাকচুয়ালি? দেখো দেখো, সহজ তো। সি হবে। সি হবে, হ্যাঁ। কার্বনের এখানে তো কার্বনে 5টা করে বন্ড হয়ে গেছে। কার্বনে 5টা বন্ড হয়নি মাঝের কার্বন দুটোর? হ্যাঁ হ্যাঁ, তো ওটা হবে না। আচ্ছা, এটা কোশ্চেন বাদ দিলাম, এটা বাদ দিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা, হ্যাঁ। নট অ্যারোমেটিক, নট অ্যারোমেটিক। বি হবে। বি হবে না, বি হবে, নট অ্যারোমেটিক। নট অ্যারোমেটিক, এবার বলো। আচ্ছা, এ অ্যারোমেটিক, সি হবে। এ অ্যারোমেটিক, হ্যাঁ 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 আচ্ছা হবে। ডি অ্যারোমেটিক, হ্যাঁ হবে। বি অ্যারোমেটিক, হ্যাঁ হবে। তাহলে অ্যান্সার কোনটা? সি। সি হবে। সি তো বুঝতেই পারছো, কার্বন sp3, CH2 আছে। দেখো কোশ্চেনটা একই রকম ভাবে সাজিয়েছে, এমন ভাবে সাজিয়েছে দেখে মনে হবে যেন একই সবকটা। ওটা তো CH2। আচ্ছা, ওখানে যদি CH2 না লিখে তোমাকে যদি এরকম করে দিত, তুমি ফট করে বলে দিতে অ্যারোমেটিক না। এরকম করে যদি দিত, এরকম করে যদি দিত, তুমি বলে দিতে হ্যাঁ এটা অ্যারোমেটিক না। কিন্তু ওরা বুদ্ধি করে কি করেছে, এরকম করে দিয়েছে, এখানে কার্বন দিয়ে CH2 দিয়েছে, মানে যেন তুমি কনফিউজড হয়ে যাও, তাই না? আগেরটার সঙ্গে মনে করো অক্সিজেন বা সালফার, ওদের সঙ্গে এটাকে কনফিউজড হয়ে যাবে, বা NH, ওইটা করার জন্য এরকম, তাই না? তো ওটা দরকার নেই। তাহলে দেখো নেক্সট হলো, আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়, হ্যাঁ ভালো কোশ্চেন। বলো দেখি তো, অ্যারোমেটিক নয়, দেখি পারো কিনা। আচ্ছা, প্রথমটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না? না অ্যারোমেটিক নয়। নয়, না প্রথমটা এ। এ কেন নয় বলছো? এ কেন অ্যারোমেটিক নয় বলছো তুমি? এ অ্যারোমেটিক নয় কেন বলছো? এ তো অ্যারোমেটিক। ওএইচ বাদ দিলে তো অ্যারোমেটিক। ওয়েস্টটা তো ধরবোই না আমি, আমার আমার সবসময় রিং ধরতে হবে, রিং এর বাইরে আমি ধরবো না কিছুই। তাহলে এইটা তো, এই যে কম্পাউন্ডটা তো আমরা একটু আগে আলোচনা করলাম, যে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে এখানে না ওয়েস থাক, না পৃথিবীর যা ইচ্ছা থাকে থাক, ওই দিকে ওটা দেখার আমার কোনো দরকার নাই। আমি এই জায়গাটায় দেখবো শুধু। তাহলে এই জায়গাটাতে আমি দেখছি এখানে যে এখানে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা তো বাইরের sp2 অরবিটালে থাকে, সুতরাং এটাকে আমার দেখার দরকার নেই। তাহলে এখানে দুটো পাই ইলেকট্রন, এখানে দুটো পাই ইলেকট্রন, এখানে দুটো পাই ইলেকট্রন, তো 6 পাই ইলেকট্রন, সাইক্লিক, সবকিছু ঠিক আছে। তাহলে এটা অ্যারোমেটিক, তাহলে এ অ্যারোমেটিক। বি, বি, অ্যারোমেটিক। বি অ্যারোমেটিক, বিও অ্যারোমেটিক। কেন বি অ্যারোমেটিক? বি এর ক্ষেত্রে এটা এখানে ডাবল বন্ড ও আছে, থাকলো এখানে নাইট্রোজেন আছে, তো NH আছে, তো তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে আমি রেজোনেন্সে পার্টিসিপেট করাবো। NH আছে না, লোন পেয়ারটা P তে আছে, তাহলে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। এই যেমন এখানে ছিল, এটাতে ছিল NH যখন ছিল তখন তো লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করছিল। তাহলে দেখো এই কার্বনটা sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, সবগুলো sp2 কার্বন। তার মানে প্লানার। লোন পেয়ার আছে একটা, এই যে 2 আর 2 6টা পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনটাকে ধরা হবে না রিং এর বাইরে, রিং এর বাইরের পাই ইলেকট্রন ধরা হবে না, তাহলে এটাও অ্যারোমেটিক হয়ে গেল। আচ্ছা, সি যেটা স্ট্রাকচার আছে, সি কি মনে হয়? সি অ্যারোমেটিক, অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক। ডিটা অ্যারোমেটিক হবে না, ডিটা কেন অ্যারোমেটিক হবে না ভালো করে খেয়াল করে দেখো। ডিটা কেন অ্যারোমেটিক হবে না? এখানে হাইড্রোজেন দুটো আছে তো, তাহলে এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কি হয়ে গেছে?
এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কি হয়ে গেছে? sp3 sp3 দেখবে কখনো হাইব্রিডাইজেশন চেক করার সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে কটা সিগমা বন্ড আছে দেখতে হয়। কটা সিগমা বন্ড আছে? 4টে। তাহলে একটা এস 3টে পি, তাহলে এখানে ডি অ্যান্সার হবে, অ্যারোমেটিক নয়। এটা একটু কঠিন টাইপের প্রশ্ন হয়ে গেছে, অসুবিধা নেই, পেরে যাবে তোমরা। এগুলো পরে আসবো আমরা। আচ্ছা এটা দেখো, এসে পারবে পরে, আমি আবার পড়াবো তো। প্রথমটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না? অ্যারোমেটিক। দ্বিতীয়টা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না? অ্যারোমেটিক। তৃতীয়টা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না? অ্যারোমেটিক। চারেরটা এটা নয় না। নাইট্রোজেন sp3 হয়ে গেছে। ভেরি গুড, এটা খুব দারুণ অ্যান্সার দিতে পেরেছো। হুইচ অফ দ্য কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক? বা প্রশ্নটা ভালো করে দেখো, প্রথমটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয়? অ্যারোমেটিক। দ্বিতীয়টা? আচ্ছা হ্যাঁ, প্রথমটা হবে। অ্যারোমেটিক তুমি কেন বললে? ওই অক্সিজেন বন্ডের ইলেকট্রন নিয়ে নিলে ওটা কার্বো। হ্যাঁ Positive. এখানে তো ইলেকট্রন বাহ, লোন পেয়ার। প্রচুর শিখে গেলেছো দেখছি, তাহলে তো প্রচুর শিখে গেছো, তাহলে এটা অ্যারোমেটিক হয়ে যাবে। সুতরাং এই কম্পাউন্ডটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। গুড। দ্বিতীয়টা? এটা হবে না, দ্বিতীয়টা হবে না তাই না? পজিটিভ। তাহলে দ্বিতীয়টাতে যদি আমি এইখান থেকে ইলেকট্রনটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে এটাকে নেওয়া যাবে না তাই না? তাহলে এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার হবে বি। তবু একবার পরেরটা দেখো, পরেরটা অ্যারোমেটিক হবে? হ্যাঁ স্যার। আচ্ছা লাস্টেরটা দেখো। স্যার স্ক্রিনটা হ্যাঁ তো ওইটাই তো অপশন, তো ওইখানে লাস্টেরটা দেখো, লাস্টেরটা অ্যারোমেটিক হবে? লাস্টেরটা অ্যারোমেটিক হবে? হ্যাঁ হবে তো হবে। হবে, হ্যাঁ হবে। স্যার দেখো হবে। কিভাবে হবে, দেখো এটা আমি বোঝাচ্ছি, দেখো কিভাবে অ্যারোমেটিক হবে লাস্টেরটা। লাস্টেরটা ইম্পর্টেন্ট আছে, অ্যারোমেটিক কিভাবে হবে। আমার তো প্লানার হতে হবে তাই না? এই তো, আমার কম্পাউন্ডটাকে তো প্লানার হতে হবে। তার মানে এই কার্বনটা sp2, তা আমি এটাকে যদি বন্ডটাকে ব্রেক করে দিই তাহলে এটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে রিংটাকে ভালো করে খেয়াল করো, এই রিংটাকে ভালো করে খেয়াল করো। রিং এর সবগুলো কার্বন sp2, তো সবগুলো কার্বন নাইট্রোজেন সব প্লানার হয়ে গেছে। রিং এর মধ্যে পাই ইলেকট্রন কত আছে? হুকেল নাম্বার, বুঝেছো? হুকেল নাম্বার ইম্পর্টেন্ট, হ্যাঁ না? তাহলে এইরকম প্রশ্ন দিয়ে যদি জিজ্ঞেস করে অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না, তাহলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনগুলো এত কঠিন হলো কেন? মানে এত এরকম কোশ্চেন কেন পেলাম আমরা? অনেক টাফ টাফ কোশ্চেন পেলাম তাই না, একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোশ্চেন এগুলো। ঠিক আছে চলো, তাহলে আমরা শিখে গেছি মোটামুটি অ্যারোমেটিক কি জিনিস, অ্যারোমেটিসিটি কি জিনিস। আমি আশা করবো যে তোমাদের অ্যারোমেটিসিটি থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে, যে শুধু অ্যারোমেটিসিটি টপিকটার উপরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা তোমরা অ্যান্সার করতে পারবে, এবং এই প্রশ্ন একটা পরীক্ষায় থাকবেই, এই ধরনের প্রশ্ন। ওকে, স্যার আজকে ক্লাস অ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ সব ক্লাস অ্যাপে দিয়ে দেবো। তাহলে এই অবধি থাকলো আমাদের আজকের। নেক্সট ক্লাসে আমরা শুরু করব অ্যারোমেটিক কম্পাউন্ড কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে এবং সেই রিয়াকশনগুলো কিরকম মেকানিজম ফলো করে। ওকে, তোমাদের যদি কারো যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো ডাউট হয়, তোমরা আমাকে জানাবে।